আমার হাতে সবাই দেখতে পাচ্ছে একটা জ্যামিতি বক্স। আর এই জ্যামিতি বক্স আমরা কে না চিনি, কিন্তু এরপরও আমাদের পরীক্ষায় আসা প্রত্যেকটি সম্পাদ্য কেন যেন এক ভয়ের নাম, এক আতঙ্কের নাম। আমরা এই জ্যামিতি বক্সের সঠিক ব্যবহার যদি জানতে পারি এবং পরীক্ষা আসা প্রত্যেকটি প্রশ্নের সমাধানের যদি প্রত্যেকটা স্টেপ ভালো করে বুঝতে পারি, তাহলে কিন্তু এসএসসি এক্সামে ব্যবহারিক জ্যামিতি থেকে যে ধরনের প্রশ্ন আসুক আমরা কিন্তু সঠিকভাবে অ্যান্সার করতে পারবো এবং ফুল মার্ক পাইতে পারবো। তো আমাদের জ্যামিতি বক্সের সব থেকে ইউজেবল তিনটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে কম্পাস, স্কেল এন্ড চাঁদা। এই তিনটা ইনস্ট্রুমেন্ট দিয়ে কিন্তু আমাদের ব্যবহারিক জ্যামিতির সবগুলো ম্যাথ করা হয়, সবগুলো অঙ্কন করা হয়। আজকে আমাদের এই ক্লাসটা হবে এই তিনটা পার্ট দিয়ে আমাদের যত ধরনেরই অঙ্কনের প্রশ্ন আসবে সবকিছুকে সলভ করা। আমার বোর্ডে দেখতে পাচ্ছ পরীক্ষায় আসা খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, যে কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 105 ডিগ্রি এবং কম্পাসের সাহায্যে রেখার দ্বিখণ্ডক, কোণের দ্বিখণ্ডক এবং কোন বিন্দু থেকে একটা রেখার উপর অঙ্কিত লম্ব রেখা অঙ্কন। সো আমাদের প্রত্যেকটা পার্ট এই কম্পাস, স্কেল এন্ড চাঁদা ব্যবহার করে করতে হবে। তো চলো আমরা এগুলোর ব্যবহার দিয়ে এই প্রশ্নগুলো সলভ করি। ওকে, দেখো তো প্রথম কোশ্চেনটা আমাদের কি আছে। প্রথম কোশ্চেন আছে 90 ডিগ্রি অঙ্কন করো। আচ্ছা, দেখো প্রত্যেকটা অঙ্কন, প্রত্যেকটা কোণের সঠিক অঙ্কন যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের এই জ্যামিতি বক্স নিয়ে আর এই সম্পাদ্য নিয়ে কোনো ভয় থাকবে না। ওকে, দেখো 90 ডিগ্রি অঙ্কন আমরা প্রথমে শিখবো। 90 ডিগ্রি অঙ্কন আমরা কিভাবে করব বলো। একটা প্রথমে ইচ্ছা মতো আমরা রেখা নিব, ইচ্ছা মতো একটা রেখা নিব। ওকে, নেয়ার পরে দেখো এই বিন্দুটাকে সিলেক্ট করব, যে বিন্দুতে আমরা 90 ডিগ্রিকে অঙ্কন করব। আচ্ছা, এর জন্য কি করতে হবে বলো। এর জন্য আমাদের যেটা হবে সেই ম্যাথমেটিক্স এর টুলে গেলাম, গিয়ে কম্পাসকে নিলাম। এবার দেখো কম্পাসের এই পয়েন্টটা, তুমি কাজ করবা এই কম্পাসের এই পয়েন্টটাকে ঠিক এই রেখার এই মাথায় এমন ভাবে বসানো যাতে আর কোনোভাবে এটা সরে না যায়, বুঝছো? আচ্ছা, এরপর কি করব, কম্পাসের যতটুকু চাপ আছে এটা নিলেও কোনো সমস্যা নেই, কিংবা তোমার ইচ্ছা মতো তুমি একটু বাড়াই নিবা। আচ্ছা, নেওয়ার পরে কি করব, নেওয়ার পরে এখান থেকে তুমি একটা বৃত্ত চাপ আঁকবা, একটা বৃত্ত চাপ আঁকবা। এখন কম্পাসটাকে এই চাপটাকে একটু আমরা সরাবো না, এখানে এখন বসাবো। ওকে, বসানোর পরে কি করব, এখান থেকে ছোট ছোট করে কিছু বৃত্ত চাপ আঁকবো। এখানে দেখো বৃত্ত চাপ আঁকলাম। ওকে, আবার এই কম্পাসের এই পয়েন্টটা এখানে নিয়ে আসবো, আসার পরে আবার তুমি এখানে একটা বৃত্ত চাপ আঁকবো, এখানে রাখলাম। আচ্ছা, এরপর দেখো আমরা উপরে বৃত্ত চাপ আঁকবো, যেটা আমি করতেছি সেটা তোমরা করবা, কিন্তু তোমাদের হাতে থাকবে জ্যামিতি বক্স। আচ্ছা, এরপর আমরা ধরো এখানে আঁকলাম। দেখো তো এই যে দুইটা বৃত্তচাপ যে পয়েন্টে আমাদের কি ক্রস করলো, সেই পয়েন্টটা থেকে এখন আমাদের কাজ হবে স্কেল দিয়ে টানা। দেখো এইখানে স্কেলটাকে বসাবা, একদম সমান করে বসাবা। ওকে, সমান করে বসাবা। বসানোর পরে এখান থেকে একটা লাইন টানবা, এখান থেকে লাইন টানবা। ওকে, এইবার দেখো আমরা এখানে যে কোণটা পাইলাম, আমরা এইখানে যে কোণটা পাইলাম এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 90 ডিগ্রি। কি বললাম, কাঙ্ক্ষিত 90 ডিগ্রি। 90 ডিগ্রি অঙ্কন হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমরা প্রমাণ চাই। প্রমাণের জন্য কি লাগবে, চাঁদা লাগবে। চাঁদাটাকে আমরা কিভাবে বসাবো বলো। চাঁদা দেখবা ঠিক এই পয়েন্টে আমাদের কিন্তু দুই দিক থেকে আসার একটা লাস্ট পয়েন্ট আছে। সো এই যে জিরো লেখা আছে, দেখো আমি যদি এইটাকে সমান করে এখানে বসাই আর এই লেভেলটাকে সমান রাখি, দেখো এই রেখাটা উপরের দিকে যে রেখাটা চলে গেছে এটা 90 ডিগ্রি এই ঘরে, 90 ডিগ্রি এই ঘরে আমাদের চলে আসছে। সো আমি এটা ক্লিয়ার হলাম যে আমি যে কোণটা আঁকলাম সেটা 90 ডিগ্রি হয়ে গেছে। বুঝতে পারলাম 90 ডিগ্রি কিভাবে অঙ্কন করব। আচ্ছা, এরপরের কাজ কি, এরপরে আমাদের প্রশ্নে বলছে দেখো 45 ডিগ্রি কোণ আঁকো, অর্থাৎ 90 ডিগ্রির অর্ধেক কোণ আঁকো। দেখো তুমি যদি এই 90 ডিগ্রি কোণকে অর্ধেক করতে পারো কোনোভাবে কম্পাসের সাহায্যে, সেই অর্ধেক কোণটা কি হবে 45 ডিগ্রি। আচ্ছা, এখন কি করণীয় বলো। তুমি এইখানে বসাবা, এই যে কম্পাসের এই পয়েন্টটাকে ধারালো যে পয়েন্টটা আছে ওই ধারালো পয়েন্টটা এই পয়েন্টে বসাবা। আচ্ছা, বসার পর কি, এখন তোমার কাজ হবে তুমি এখানে ইচ্ছা মতো একটু বৃত্তচাপ নিবা, তোমার ইচ্ছা মতো অর্ধেক কিংবা অর্ধেকের একটু বেশি হলেই হয়ে যাবে। আচ্ছা, নেওয়ার পরে এখন তুমি এইখানে বৃত্তচাপ আঁকবা, বৃত্তচাপ আঁকলাম। এরপর দেখো এখানে নাও, নেওয়ার পরে এইখানে তোমরা বৃত্তচাপ আঁকবা। আচ্ছা, দেখো এই বৃত্তচাপটা
দুটা বৃত্তচাপ যে পয়েন্টে আমাদের কি ক্রস করলো, ইন্টারসেক্ট করলো ধরো, তাহলে সেইখান থেকে একদম একদম এই পয়েন্টে যদি স্কেল বসাই আমরা, এই যে দেখো মূলবিন্দু যেখানে ছিল, মূলবিন্দু যেখানে ছিল এখানে নিলাম, মূলবিন্দু মানে আমাদের প্রথম যে বিন্দুটা ওইটা। আচ্ছা, নেওয়ার পরে তুমি এইখান থেকে সুন্দর করে স্কেল দিয়ে টানবা। দেখো 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 এখানে কিন্তু আমাদের কোণ উৎপন্ন হয়ে গেছে, এইদিকে একটা কোণ, এইদিকে একটা কোণ। এই কোণটা হবে আমাদের 45 ডিগ্রি। কি বললাম বলো? এই কোণটা হবে আমাদের 45 ডিগ্রি। বিশ্বাস হচ্ছে না? দেখো চাঁদা নিয়ে আসো, চাঁদাকে এখানে বসাও বসাও, এই জিরোর পয়েন্টটাকে এখানে বসাইলাম। দেখো দেখো এখানে বসানোর পরে, এখানে বসানোর পরে এই যে দেখো যে 50 and 40 এর মাঝ দিয়ে গেছে, তাহলে মাঝ দিয়ে যদি যায় তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের কততে আসে বলতো? 45 ডিগ্রিতে আসে। ক্লিয়ার? তাহলে আমরা দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল বুঝলাম। এখন পরের কোশ্চেনটা কি ছিল বলো? পরের কোশ্চেন দেখো বলছে কিন্তু 60 ডিগ্রি অঙ্কন করো। আমরা এই জায়গার মধ্যে ইতিমধ্যে 60 ডিগ্রি অঙ্কন করে ফেলছি, বাট তারপর তোমাদের বোঝাচ্ছি কিভাবে আঁকবা। দেখো এই জিনিসটা তো আমাদের ক্লিয়ার, রাইট? আচ্ছা দেখো তো আমরা আলাদাভাবে যদি 60 ডিগ্রি আঁকি তাহলে কি করতে পারি? আচ্ছা তোমরা ইচ্ছা মতো একটা এরকম এরকম একটা বাহু নিবা, রেখা নিবা। আচ্ছা এই পয়েন্টে ধরো আমরা কি করব? 60 ডিগ্রি আঁকবো। আচ্ছা তোমার কাজ হবে কি জানো? এই যে কম্পাসটাকে এখানে বসানো। আচ্ছা যেমনই চাপ থাক কোনো সমস্যা নেই, বাট আমি আমার মতো করে একটু সরাই নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে এই চাপ দিয়ে তুমি বৃত্তচাপ আঁকো। ওকে, বৃত্তচাপ আঁকলাম। এবার এই চাপটাকে তুমি একটু নড়াবা না, এখানে যেটা থাকবে তুমি এইখানে বৃত্তচাপ আঁকো। দেখো এই দুটো বৃত্তচাপ যে পয়েন্টে আমাদের টাচ করলো, তুমি এইখানে এবার স্কেলকে বসাও, এইখানে এনে স্কেল বসাও। এইখানে যদি স্কেল বসাও, তারপরে স্কেল দিয়ে এখানে টানো, মানে লাইনটা টানলে দেখো যে কোণটা তৈরি হচ্ছে এখানে, এখানে দেখো যে কোণটা আমাদের তৈরি হচ্ছে, এই কোণটা হবে আমাদের 60 ডিগ্রি। কি বিশ্বাস হচ্ছে না? দেখো চাঁদা আছে তো আমাদের হাতে, চাঁদা ইউজ করবো না? এখানে বসাও বসাও বসাও। এইখানে দেখো তুমি যদি এটাকে একটু সোজা করে বসাও, দেখো আমাদের এটা 60 ডিগ্রি ঘরে চলে গেছে, এই যে 60 ডিগ্রি ঘরে চলে গেছে। বুঝতে পারছি? তো দেখো যে কোনো আমাদের চাপ নিয়ে, কম্পাসে যে কোনো চাপ নিয়ে তুমি যে কোণটা আঁকবা ওই কোণটা হবে কত বলো তো? 60 ডিগ্রি। আর এখানে তো আমার পাশে 90 ডিগ্রি এবং 90 ডিগ্রির অর্ধেক করে কি 45 ডিগ্রি, তিনটা পেয়ে গেছে। এখন দেখো আরেকটা কোশ্চেন ছিল 75 ডিগ্রি এন্ড 105 ডিগ্রি। আচ্ছা ফার্স্ট তোমাদের 105 ডিগ্রিকে আগে দেখাই, অর্থাৎ 105 ডিগ্রিকে দেখাই। আচ্ছা আমাদের এইখানে দেখো তো, এইখানে কি আছে? 90 ডিগ্রি আছে না? অর্থাৎ 105 ডিগ্রি আঁকার জন্য আমাদের আর কি লাগবে বলো? যে আরো 15 ডিগ্রি লাগবে। আমরা এক কাজ করবো জানো, এই যে আমাদের কম্পাসটা আছে, এই কম্পাসকে নিয়ে কাজ করব। আচ্ছা কম্পাসে ধরো এইখানে আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম, তুমি এক কাজ করবা, এই যে এই পয়েন্টে বসাবা কম্পাসের ধারালো অংশটুকু। আচ্ছা বসানোর পরে তুমি এইদিকে তোমার ইচ্ছা মতো একটা বৃত্তচাপ আঁকবা। আচ্ছা আচ্ছা দেখো এইখানে এনে এই যেখানে এইখানে ধারালো অংশটা বসাবা, বসানোর পরে তুমি এইখানে বৃত্তচাপ আঁকবা। দেখো যে বৃত্তচাপটা আঁকলাম, এইবার এইবার হচ্ছে তোমার স্কেল দিয়ে এইখানে বসাও, বসিয়ে এইদিকে দেখো এইখান থেকে শুরু করে এইখানে এটা বসাও। এই দেখো 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 আমাদের হয়ে গেছে। এই দেখো দেখো আমাদের স্কেলে কিন্তু মেজার করে দিচ্ছে এটা কত ডিগ্রি, দেখো 105 ডিগ্রি লেখা ভাসছে। তার মানে আমি যদি এই দিক থেকে লাইনটাকে টানি তাহলে এখানে আমাদের যে কোণটা হচ্ছে, এখানে যে কোণটা হচ্ছে সেই কোণটা কত বলতো? এটা হচ্ছে 105 ডিগ্রি। দেখো একটা একটা কোণ অঙ্কনের মধ্যেই আমরা তিনটা কোণ পেয়ে গেছি, 105, 90, 45। আর একটা 60 ডিগ্রি তো ইচ্ছা মতো আঁকা যায়, যে কোনো চাপ দিয়ে যে কোণটা আঁকবা ওই কোণটা অটোমেটিক ভাবে 60 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা আরেকটা কি থাকলো বলতো? 75 ডিগ্রি। ওকে দেখো কিভাবে আঁকবো আমরা, এই যে 90 ডিগ্রি যে অঙ্কন করছি না, 90 ডিগ্রি এই দিকে দেখো কত আমাদের আসছিল বলতো? এই অংশটুকু কত 60 ডিগ্রি ছিল না? এই যে এই পয়েন্ট থেকে। আচ্ছা এখান থেকে বুঝতেছো না, তোমাকে আমি এখান থেকে বুঝাই, এইখান থেকে বুঝাই। দেখো 60 ডিগ্রির অঙ্কতে আমি এই অঙ্কনের মধ্যে আমরা আমাদের 75 ডিগ্রিটাকে অঙ্কন করব। ওকে এইবার দেখো, আচ্ছা এখানে ছিল 75, এখানে আছে কত বলো? 60 না?
সো 60 ডিগ্রির সাথে যদি আমি আর 15 ডিগ্রি অ্যাড করতে পারি তাহলে কত হয় বলো? 75 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাদের কাজ হবে এই দিক থেকে আর কত ডিগ্রি বাড়ানো বলো তো? 15 ডিগ্রি। আচ্ছা, এক কাজ করো, তুমি এইখানে 90 ডিগ্রি চিন্তা করো, 90 ডিগ্রি একটা অঙ্কন করো আগে। এই দিকে দেখো, 90 ডিগ্রি আমরা অঙ্কন করার জন্য কি করব? এই যে ধরো আমি এই চাপটার উপরেই কাজ করলাম, এই চাপটা। আচ্ছা, এইটার কালার ছিল ধরো এমন। সো আমি ধরো এই যে চাপটা আঁকলাম, এখন এইটাকে আমি কি বলবো? সরাবো না। তো 90 ডিগ্রি যেহেতু অঙ্কন করব, সো এইটাকে এখানে বসাবো। বসিয়ে এইখানে তো একটা বৃত্তচাপ আগে থেকে আঁকা ছিল। আচ্ছা, আবার এখানে নিলাম, নিয়ে এইখানে বৃত্তচাপ আঁকলাম। আচ্ছা, তারপর উপরে নিলাম, এখানে আঁকলাম, আবার এখানে নিলাম, আবার দেখো এইখানে নিলাম। ধরো আমাদের এখানে কি হলো বলো তো? 90 ডিগ্রি। আচ্ছা, আমরা কিন্তু এখানে স্কেল দিয়ে করতে পারবো, বাট আমাদের সময় বাঁচানোর জন্য কি করলাম বলো? এখান থেকে আমার হাতে যেহেতু সুযোগ আছে, সোজা লাইনটা না, সে সোজা লাইনটা টানলাম। দেখো তো এই টোটাল অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি না? টোটাল অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। আচ্ছা, চিন্তা করো, একটা বার একটু মনোযোগ দাও। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা কিন্তু 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি, এটা কত বলো তো? এটা কত? 30 ডিগ্রি না? এটা কিন্তু আমাদের 30 ডিগ্রি, রাইট? আচ্ছা বলো, 30 ডিগ্রি যদি অর্ধেক করতে পারি তাহলে কত? 15 আলাদা হয়ে যাবে না? আমি কিন্তু 90 ডিগ্রিকে অর্ধেক করে 45 বানাইতে পারছি। সো আমাদের এই 30 ডিগ্রিকে অর্ধেক করতে পারলেই 75 ডিগ্রি পেয়ে যাব। আচ্ছা, এখন তোমার কাজ হবে এই 30 ডিগ্রিকে অর্ধেক করা। তাহলে এখানে বসানো, এখানে বসাও বলো। এখানে বসাইলাম। বসানোর পরে তুমি এই এতটুকু চাপের মধ্যে অর্ধেক কিংবা তার বেশি, বেশি করে নেব। ধরো এইদিকে একটা চাপ আঁকলাম, আবার এইখানে ধরে এইদিকে নিয়ে আসো, এইখানে একটা চাপ আঁকলাম। দেখো এই চাপটা যে পয়েন্টে আমাদের এখানে ক্রস করলো, তো দেখো এখানে যদি একটা আমি রেখা টানি তাহলে কি হচ্ছে বলো তো? এই অ্যাঙ্গেলটা কত? 15 ডিগ্রি। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত বলো? এটাও কিন্তু আমাদের 15 ডিগ্রি। বুঝছো? এটা 15 ডিগ্রি, এটা 15 ডিগ্রি। আচ্ছা বলো তো, এই দিকে আগে থেকে ছিল কত বলো? 60 ডিগ্রি না? এই দিক থেকে আগে থেকে আমাদের ছিল 60 ডিগ্রি। তাহলে এটা 60, এটা 15। তো টোটালটা কত বলো? টোটালটা হচ্ছে আমাদের এখানে 75 ডিগ্রি। তো আমি এখানে নামকরণ যদি করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। দেখো, এটার নাম দেই এ, এটার নাম যদি দিতাম হচ্ছে এ, আর এটার নাম যদি দিতাম আমি বি, আর এটার নাম দিতাম আমি যদি সি, তাহলে কত হয় বলো? এই এ বি সি কোণটা, এই যে এ বি এন্ড সি কোণ, এটা হচ্ছে 75 ডিগ্রি। ওকে, তাহলে 75 ডিগ্রি আঁকা হয়ে গেছে। এই দিক থেকে তোমার যদি নামকরণ করতাম, দেখো এই দিক থেকে যদি তোমাকে নামকরণ করতাম, তাহলে এইটাকে একটু এদিকে নিয়ে আসি। হ্যাঁ, ওকে। এবার দেখো, এটার নাম দিলাম ধরো আমি এ, এখানে নাম দিলাম বি, আচ্ছা এখানে নাম দিলাম সি, এখানে দিলাম ডি, এখানে দিলাম ই। আচ্ছা, এই ক্ষেত্রে কোণগুলো কি কি হবে বলতো? আমি যদি প্রথম কোণটা দেখাই, যে এ বি ই কোণ, অর্থাৎ এ বি এন্ড ই কোণ, এ বি ই কোণ হচ্ছে 105 ডিগ্রি। ওকে, আচ্ছা এ বি আমাদের এখানে সি কোণ, এ বি সি কোণ এটা হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, তারপর কি ছিল? এ বি ডি কোণ, এ বি ডি কোণ এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। বুঝছো কি কি করলাম বলো তো? কার কার ব্যবহার করছি বলো? এই যে আমাদের কম্পাস ছিল, চাঁদা ছিল, এন্ড স্কেল ছিল। এই কম্পাস, চাঁদা এন্ড স্কেলের সাহায্যে দেখো আমাদের পরীক্ষায় আসা প্রত্যেকটা কোণ আমরা সুন্দর করে আঁকতে পারছি। আমি এখানে একটা জায়গাতে দেখাইছি, বাট তোমরা কি করবা? আলাদা আলাদা করে আঁকবা। যদি একবার এই প্রত্যেকটা অ্যাঙ্গেল আঁকতে পারো, তোমার কিন্তু পরীক্ষার জন্য ক্লিয়ার কনসেপ্ট। ওকে, দেখো প্রথম প্রশ্নটা কি বলছে? কম্পাসের সাহায্যে রেখার দ্বিখণ্ডক অঙ্কন করো। আচ্ছা, এখানে আমাদের কম্পাসকে এইটা, এর সাহায্যে যে কোনো একটা রেখার দ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। আচ্ছা, একটা রেখা আমরা নিলাম। আচ্ছা, এই রেখাকে ধরে নিলাম এ এন্ড বি রেখা, এ এন্ড বি রেখা। আমাদের এখন কাজ হবে এই রেখাকে সমান দুটো অংশে ভাগ করা। কিসের সাহায্যে? এই কম্পাসের সাহায্যে। তোমার কাজ হবে কম্পাসকে এখানে বসানো, এই মাথায় বসানোর পরে একে সমান, এর অর্ধেকের সমান তো আমরা জানি না, জানলে তো হয়ে গেল। অর্ধেকের একটু বেশি করে নিয়ে বৃত্তচাপ আঁকা। কোথায়? উপরে। দেখো তুমি একটু আনুমানিক হিসাব নিয়ে এই দিকে বৃত্তচাপ আঁকবা, ঠিক সেম কাজ করবা নিচেও, সেম কাজ করবা এই নিচের দিকেও। এখন এইটাকে তুমি একটু সরাবা না, এখানে ধরবা, এটাকে একটু ঘুরাই নাও, এইটাকে এইটাকে ঘুরাই নিলাম। এইটাকে এখানে বসাও। বসানোর পরে
তোমার কাজ হবে এইখানে বৃত্তচাপ আঁকা, আবার এইখানে ধরে এইখানে বৃত্তচাপ আঁকা। তুমি যে বৃত্তচাপটা আঁকলা, এই বৃত্তচাপটা দেখো একটা পয়েন্টে কিন্তু ক্রস করে চলে গেছে। এখন তোমার কাজ হবে এইটাকে স্কেল দিয়ে লাইনটা, আজকে ধরো আমি স্কেল ইউজ না করে আমার হাতে সোজা লাইন টানার অপশন আছে, সেটা করলাম। আচ্ছা দেখো, সোজা লাইনটা যে পয়েন্টে আমাদের ইন্টারসেক্ট করলো, এই পয়েন্টটার নাম দিলাম ধরো আমি সি। তুমি এবার কাজ করো, এই যে এইটা দিয়ে মাপো। আচ্ছা এটা দিয়ে না, আমি এটা দিয়ে দেখাচ্ছি তোমাদের। ধরো এইখানে নিলাম, নিয়ে ধরো এইটাকে সমান করলাম। দেখো এই অংশটুকু যতটুকু, এবার দেখো তো এখান থেকে কতটুকু, দেখো তো এই অংশটুকু ঠিক ততটুকুই না? দুই অংশ সমান হয়ে গেছে না? তাহলে আমাদের একটা রেখাকে দ্বিখণ্ডিত করা কি হয়ে গেছে বলতো? একটা রেখাকে দ্বিখণ্ডিত করা হয়ে গেছে। এবং শুধু দ্বিখণ্ডিত না, এখানে দেখো একটা জিনিস ঘটে গেছে, লম্ব দ্বিখণ্ডক অঙ্কন হয়ে গেছে। আমি যদি নাম দিতাম যে এটা এম এন্ড এন রেখা, এখানে কিন্তু আমরা এটা বলতে পারি যে এম এন্ড এন রেখাটি এবি রেখার শুধু দ্বিখণ্ডক না, এটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডক। বুঝতে পারছো কি বললাম? এই এম এন রেখাটা এবি রেখাটা লম্ব দ্বিখণ্ডিত করছে আরেকটা কাজ হচ্ছে লম্ব হয়ে আছে, এটা 90 ডিগ্রি, এদিকে 90 ডিগ্রি। আচ্ছা এটা আমরা বুঝলাম, পরে কি বলছে বলো? কম্পাসের সাহায্যে কোণের দ্বিখণ্ডক করা। আচ্ছা তুমি র্যান্ডমলি যে কোনো একটা কোণ নাও, দেখো তো ইচ্ছা মতো একটা কোণ নিয়ে আমরা সেটাকে কি করব, অর্ধেক করব। আচ্ছা এই অংশটুকু তো আমাদের বোঝা হয়ে গেছে, যদি বোঝা হয়ে যায় কাজ শেষ। ধরো এখানে একটা রেখা নিলাম, আচ্ছা দেন এইখান থেকে একটা রেখা নিলাম, এই কোণটা দেখো তো আমাদের কত হয়ে গেছে, কত হয়েছে আমি জানি না, এই কোণটা কত হয়েছে আমি জানি না। আচ্ছা এখন আমাদের কাজ হবে এই কোণটাকে সমান দুটো অংশে ভাগ করা, অর্থাৎ এই দিক দিয়ে এমন একটা রেখা বের করা যে রেখাটা এই কোণকে অর্ধেক করবে। ধরো পুরো কোণটাকে যদি আমি বলি এক্স কোণ, এটা হবে x/2, এইটুকু হবে আমাদের x/2, অর্ধেক হয়ে যাবে। ঠিক এই রেখাটা অঙ্কন করা কম্পাসের সাহায্যে। কি করব দেখো, মানে আমাদের এই জিনিসটা তো দরকার নাই, এটা মুছে দিলাম, তো বোঝানোর জন্য লিখছি। হ্যাঁ ধরো এইবার আমি এই কম্পাসকে নিবা তুমি এই পয়েন্টে, এটাকে আমি এখানে বসাবো, এইখানে বসানোর পরে দেখো এখানে দিলাম, দেওয়ার পরে তুমি এখানে একটা বৃত্তচাপ আঁকো তো, আঁকছি। আচ্ছা দুইটা পয়েন্ট কিন্তু পেয়ে গেছে। এখন আমাদের কাজ হবে এখানে নেওয়া। তুমি এটাকে এমনও রাখতে পারো কিংবা একটু সরাসরি করতে পারো, একটু হালকা বড় করে নিলাম, নিয়ে কাজ কি এইদিকে বৃত্তচাপ আঁকা, আবার এইখানে বসানো, বসিয়ে এইখানে বৃত্তচাপ আঁকা। দেখো যে বৃত্তচাপ দুটো আঁকলাম একটা পয়েন্টে কিন্তু ইন্টারসেক্ট করছে। এখন কাজ হবে আমাদের এইখান থেকে লাইনটা এখানে এভাবে টানা, স্কেল দিয়ে টানবা, তাহলে দেখো আমাদের যে কোণটা হয়ে গেছে, এই কোণটা পুরোটা যে এক্স হয়, এটা আমাদের x/2, এটা হবে আমাদের x/2। তাহলে আমরা বলতে পারি কি বলতো, এটা যদি নাম দিতাম যে এটা হচ্ছে কি নাম দিই, এইটাকে যদি আমি নাম দিতাম যে এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, অর্থাৎ বিএসসি কোণ, আর এখানে দিলাম আমি ধরো এম। আরে দেখো আমরা বলতে পারি যে এ এম হচ্ছে বিএসসি কোণের দ্বিখণ্ডক রেখা। ওকে আচ্ছা, তাহলে আরেকটা আমরা রিলেশন এখানে সুন্দর করে বলতে পারতেছি যে বিএএম কোণটা হচ্ছে আমাদের কার বলতো, এবি, এখানে হচ্ছে বিএসি কোণের অর্ধেক। কনসেপ্টটা বুঝছো কি বললাম? এই অংশ দুটা কি বুঝে ফেলছো বলো তো? আচ্ছা নিচেরটাকে একটু হাইলাইট করি, এই যে আমাদের তো এটা অর্ধেক করা ছিল মেইন টার্গেট। ওকে দেখো তাহলে একটা কোণের দ্বিখণ্ডক করা শিখে গেলাম। আরেকটা কাজ হচ্ছে কি বলো, কম্পাসের সাহায্যে কোনো বিন্দু হতে রেখার উপর লম্ব অঙ্কন করা। আচ্ছা এটা কি বুঝাইছে, প্রশ্নটাকে আগে বুঝি, তাহলেই তো আমাদের অ্যান্সার করার সুবিধা। দেখো ধরো আমি এই ফাঁকা অংশটুকুকে এবার ইউজ করব। আচ্ছা ধরো আমার কাছে একটা রেখা আছে, এখানে এমন একটা রেখা,
আচ্ছা, যে কোনো রেখা থাকতে পারে। উপরে ধরো একটা বিন্দু আছে, যে বিন্দুটার নাম দিলাম ধরো আমি এ বিন্দু, এখানে নাম দিলাম এ বিন্দু। এখন কাজ হবে এ বিন্দু থেকে এই রেখা, এই রেখাটা যদি নাম দিতাম যে এটা হচ্ছে আমাদের বিসি রেখা, বিসি রেখা, এইখান থেকে একটা রেখা টানতে হবে যেটা আমাদের জন্য অটোমেটিক ভাবে লম্ব হয়ে যায়, অটোমেটিক ভাবে যেন লম্ব হয়ে যায়। এখানে দ্বিখণ্ডিত করতে হবে এমন কোনো কথা নেই, শুধু বলছে একটা বিন্দু থেকে একটা রেখার উপর তুমি লম্ব অঙ্কন করো। কিসের সাহায্যে? জ্যামিতি বক্সের কম্পাসের সাহায্যে। আচ্ছা, আমরা কিন্তু চাঁদা ইউজ করবো না, চাঁদা শুধু কি করবো, মাপার জন্য ইউজ করবো। আচ্ছা দেখো দেখো, তোমার কাজ হবে এই বিন্দুতে কম্পাসের তীক্ষ্ণ অংশটাকে বসানো। বসাইছি, বসানোর পরে এইটাকে এইটাকে এমন ভাবে নিয়ে আসবা যাতে এইরকম করে তুমি একটা বৃত্ত চাপ আঁকতে পারো। তো তুমি তোমার সুবিধা মতো একটু বড় করে নিবা, তোমার সুবিধা মতো এইটাকে বড় করে নেওয়ার জন্য এখানে রাখলাম, হঠাৎ করে ঘুরে গেল। আচ্ছা ধরো এই যে, ধরো এইখান থেকে আমি একটা বৃত্তচাপ আঁকলাম। আচ্ছা, বৃত্তচাপটা দেখো দুইটা পয়েন্টে কিন্তু আমাদের টাচ করছে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। এইবার আমি এই দুটা পয়েন্টকে নিয়ে কাজ, তুমি এখানে বসাও, বসিয়ে এটা একটু তোমার এই বৃত্তচাপের অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি আন্দাজ করে তুমি নিবা, নিয়ে এইদিকে বৃত্তচাপ আঁকো। দেখো তো এইদিকে বৃত্তচাপ আঁকো, আবার এই পয়েন্টে এই তীক্ষ্ণ অংশটাকে বসাও, বসানোর পরে এইখানে বৃত্তচাপ আঁকো। আচ্ছা, আমাদের এই বৃত্তচাপটা এখানে টাচ করেনি, তাহলে এটাকে আবার একটু বড় করে আঁকতে হবে। ওকে, এই যে বৃত্তচাপ, দেখো দুইটা বৃত্তচাপ একটা পয়েন্টে কিন্তু টাচ করছে। এইবার কাজ হবে এই অংশটা থেকে, এই যে দেখো আমাদের এই এ থেকে এ লাইন পর্যন্তকে স্কেল দিয়ে টান। ধরো আমি এইখান থেকে শুরু করে এই দিকে থেকে টানলাম, অটোমেটিক ভাবে এটা আমাদের লম্ব হয়ে যাবে, অটোমেটিক ভাবে এটা 90 ডিগ্রি হয়ে যাবে। বাট এটা কিন্তু কখনোই তুমি পাবা না যে এই পয়েন্টে যদি নাম দিতাম যে এটা হচ্ছে পি বিন্দু, কখনোই কিন্তু বিপি ইজ ইকুয়াল টু পিসি হবে না, বুঝছো? আগেরটার ক্ষেত্রে যেটা হয়েছিল, কারণ ওটা আমরা ওটার লম্ব এবং দ্বিখণ্ডক অঙ্কন করছিলাম। এখানে শুধু আমরা এই এ পয়েন্ট থেকে বিসি রেখার উপর লম্ব আঁকছি। তুমি কখনোই দেখবা না যে এই যে বিপি ইজ ইকুয়াল টু, এই যে বিপি ইজ নট ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি পিসি। বুঝতে পারছো? আর এবার একটু দেখো, রেখার দ্বিখণ্ডক প্লাস লম্ব দ্বিখণ্ডক, তারপর কোণের দ্বিখণ্ডক, তারপর হচ্ছে আমাদের বাইরের কোন একটা বিন্দু থেকে রেখার উপর লম্ব অঙ্কন। তো এই তিনটা অঙ্কন মাস্ট আমাদের শিখে যেতে হবে পরীক্ষার সম্পাদ্য সলিউশনের জন্য। এসএসসি প্রিয় শিক্ষার্থীরা, আজকের জ্যামিতির এই পর্বে থাকবে আমাদের ব্যবহারিক জ্যামিতির প্রত্যেকটা সম্পাদ্যকে জ্যামিতির সাহায্যে এমন ভাবে আঁকা যাতে আমরা পরীক্ষায় সম্পাদ্য থেকে ফুল মার্ক পেতে পারি, এবং সম্পাদ্য থেকে যদি আমরা একবার ফুল মার্ক ইনশিওর করতে পারি তখনই দেখবা ম্যাথমেটিক্সে আমরা অন্যদের থেকে অনেক আগায় থাকব। তো চলো আমরা একটা একটা করে সম্পাদ্যকে আঁকা শুরু করে দিই। দেখো প্রথম যে সম্পাদ্যটা আছে এই সম্পাদ্যটাকে একবার আমরা পড়ে নেই, কি দেয়া আছে দেখো। ত্রিভুজের ভূমি ও ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেয়া আছে। বুঝতে পারছো এখানে কি দেয়া আছে? একটা ত্রিভুজ আঁকতে হবে যে ত্রিভুজের কি ভূমি সংলগ্ন একটা কোণ এবং অপর দুইটা বাহুর সমষ্টি দেয়া আছে। সো যদি আমাদের প্রশ্নে একটা নির্দিষ্ট সেন্টিমিটারে বা মিটারে দেয়া থাকে সেটা তো আমাদের রাখতে হবে। সো আমাদের যেহেতু এই সম্পাদ্যে ডিটেলস কোনো দেয়া নাই, তো আমরা কি করব, নিজের ইচ্ছা মতো কিছু ডাটা নেব। যে চিন্তা করো দেখা আছে একটি ভূমি, সো তুমি ভূমি নাও এতটুকু, ধরো আমি ত্রিভুজের ভূমি নিলাম এটা, এবং বলছে ভূমি সংলগ্ন একটি কোণ। আচ্ছা, ভূমি সংলগ্ন একটি কোণ আমরা ইচ্ছা মতো নিই, একটা ইচ্ছা মতো কোণ নিলাম, ধরো এতটুকু কোণ নিলাম। হ্যাঁ, আচ্ছা অপর দুই বাহুর সমষ্টি, আচ্ছা এইটুকু চিন্তা করো, এটা যদি ভূমি হয় আর অপর দুই বাহুর সমষ্টি কি হবে বলো তো? ভূমি অপেক্ষা বড় হবে না? আচ্ছা, আমি এক কাজ করি, ভূমি অপেক্ষা বড় আমি নিচের দিকে নিলাম, ধরো এটা ভূমি থেকে একটু বড় নিলাম। আচ্ছা দেখো আমি তিনটা ডাটা নিয়ে নিলাম। তো প্রথমটা ধরো আমাদের কি এ নাম দিলাম, এটা ধরো আমি কি এক্স কোণ দিলাম, এটাকে ধরো আমি বি বললাম, ঠিক আছে, এটাকে বললাম বি। এটাকে বলি এটা হচ্ছে আমাদের কি ত্রিভুজের কি ভূমি, আর এইটা হচ্ছে আমাদের কি কোণ, ভূমি সংলগ্ন সেই কোণটা, আর এইটা হচ্ছে আমাদের দুই বাহুর সমষ্টি, দুই বাহুর সমষ্টি। এখন আমাদের এই ত্রিভুজটাকে আঁকতে হবে। আচ্ছা, ত্রিভুজ আঁকার জন্য আমাদের যে ইনস্ট্রুমেন্টটা লাগবে জ্যামিতি বক্স থেকে সেটা হচ্ছে কি কম্পাস এন্ড স্কেল। ধরো আমি কম্পাস নিয়ে নিছি। হ্যাঁ, সো তুমি স্কেল দিয়ে আমার হাতে যেহেতু স্কেলের প্রয়োজন নেই আমি সোজা লাইন টানবো। ধরো এই জিনিসটাকে আমি একটু সেপারেট করে দিয়ে দিই।
আচ্ছা, ধরো আমি স্কেল দিয়ে একটা বিশাল লাইন টানবো। আচ্ছা, এটা আমাদের সম্পাদ্য আঁকার সব থেকে মজার বিষয়। প্রথমে ইচ্ছা মতো একটা রেখা নিয়ে নেব। এখন এরপরে কি কাজ আমাদের বলতো, এইখান থেকে ভূমি যতটুকু ছিল এই ভূমিটা সমান করে অংশটুকু কেটে নেব। এখন আমি কিভাবে কাটবো, এই যে দেখো আমাদের যে কম্পাস আছে, কম্পাসের এই মাথাটাকে এখানে ধরবা, ধরে এইটাকে একটু এই শেষ মাথা পর্যন্ত নিয়ে যাও, সঠিকভাবে নিবা। আমি বলি সম্পাদ্যের অঙ্কনটাই মেইন ফ্যাক্ট। বাংলা কথা যেটা তুমি লিখবা ওইটাতে যদি তোমার বাই চান্স কোনো মিস্টেকও হয়, ওটার থেকে বড় বিষয় হচ্ছে এইটাকে প্রপারলি ড্র করা, কারণ অঙ্কন থেকেই ফুল মার্ক। উপপাদ্যর ক্ষেত্রে আবার প্রমাণটাই মেইন। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এটা আমাদের সমান হয়ে গেছে। সো এটাকে কি করব, এই মাথায় ধরবেন, এই তীক্ষ্ণ অংশটাকে কম্পাসের এইখানে বসাই দিব। বসাই দিয়ে দেখো একটা বৃত্তচাপ নেব, ছোট্ট করে বৃত্তচাপ। তাহলে অটোমেটিক ভাবে এই ভূমির অংশটুকু কি আমাদের এখানে সমান হয়ে গেছে না? ধর এটা আমাদের ভূমি এ, এটা হচ্ছে আমাদের ভূমি এ। আচ্ছা, এখন বলছে ভূমি সংলগ্ন কোণটা হচ্ছে আমাদের এক্স। তাহলে কি করতে হবে বলতো, এই এক্স কোণের সমান করে এইখানে একটা কোণ আঁকতে হবে। এখন দেখো এই কোণ রিপ্লেসটা আমরা কিভাবে করব, কোণ রিপ্লেসটা কিভাবে করব, তুমি দেখো যে কোণটাকে ওইখানে বসাবা এই কোণের এখানে তীক্ষ্ণ অংশটাকে বসাও কম্পাসের, ইচ্ছা মতো তোমার চাপ নিয়ে তুমি এখানে একটা বৃত্তচাপ আঁকো। আচ্ছা, এইটাকে একটু সরাবা না, এইটাকে তুমি এই মাথায় নিয়ে এসে এখানে বসাও। আচ্ছা, বসানোর পরে এইখানে এটা সমান করে বসাও, এইখানে বৃত্তচাপ আঁকলাম। এইবার আবার তুমি এই তীক্ষ্ণ অংশটাকে এই কোণায় বসাও, আর এইটাকে এমন ভাবে নাও যাতে এটার সাথে সমান হয়ে যায়। দেখো সমান হয়ে গেছে, যদি সমান হয়ে যায় এইখানে একটা বৃত্তচাপ আঁকো। এইটাকেও তুমি একটু এইদিক ওদিক করা যাবে না, তাহলে এটাকে আবার এইখানে নিয়ে এসে এইখানে বৃত্তচাপ আঁকো। তাহলে দেখো আমাদের কোনটা এখানে রিপ্লেস হয়ে গেছে। সো এখন কাজ হবে তোমার স্কেল বসিয়ে, এখানে স্কেল বসাবা, স্কেল বসানোর আমার যেহেতু প্রয়োজন পড়তেছে না আমি এটা দিয়ে দিচ্ছি। স্কেল বসিয়ে এইটাকে লম্বা একটা লাইন টানবো। হ্যাঁ, লাইন টানছে। তাহলে দেখো এখানে যে এক্স কোণটা ছিল এই এক্স কোণটা আমাদের কি বলো এখানে রিপ্লেস হয়ে গেছে না, এক্স কোণটা এখানে রিপ্লেস হয়ে গেছে। আচ্ছা, এইবার প্রশ্ন আর একটা ডাটা দেওয়া আছে, দুই বাহুর সমষ্টি। দুই বাহুর সমষ্টিকে কি করব, আবার তুমি দুই বাহুর সমষ্টির এই দেখো এইটাকে এখানে নাও, এটাকে ঘুরাই নি। হ্যাঁ, এইটাকে এখানে নিয়ে দুই বাহুর সমষ্টিটাকে সমান করে নিবা। এই যে দেখো আমাদের হ্যাঁ সমান হয়ে গেছে, এটা অনেকটা মিলে গেছে, ব্যাপার না। দেখো তাহলে আমাদের করণীয় কি হবে, এই প্রান্তটাকে এখানে বসানো। হ্যাঁ, বসিয়ে এইখানে না এইখানে বৃত্তচাপ আঁকা। এঁকে ফেলছি বলতো। হ্যাঁ, আঁকার ফলে দেখো পুরো অংশ যেটা ছিল এই পুরো অংশটা কিন্তু এই যে বি এর সমান হয়ে গেছে। এই পুরো অংশটা দেখো আমাদের কি সমান হয়েছে, বি। তুমি নামকরণ করবা, প্রথমে দেখো আমি ধর এটা যে লাইন টানতাম যে বি ই রেখাংশ নেই। আচ্ছা, বি রেখাংশ থেকে এ সমান করে, এই এ সমান করে ধরো আমি এখানে নিলাম যে হচ্ছে বি সি রেখাংশ টানি, মানে বি সি রেখাংশটাকে পেয়ে গেলাম। আবার বি বিন্দুতে এক্স কোণের সমান করে এখানে সিবি এম কোণ অঙ্কন করি। আচ্ছা, এবার সিবি ও এম কোণের বিএম রেখা হতে বিবাহুর সমান করে এখানে দিলাম হচ্ছে আমি বিডি রেখা কেটে নিই, বিডি রেখাংশ কেটে নিই, নিয়ে নিলাম বলতো। তুমি দেখো যা যা এখানে করছো সেটা কিন্তু তুমি ইতিমধ্যে লেখার মতো আমি বলেও ফেলছি। এখন করণীয় কি বলো, এটা তো হচ্ছে দুইটা আমাদের বাহুর সমষ্টি। তো এখন আমাদের করণীয় হবে এমন ভাবে একটা ত্রিভুজ আঁকবো যেখানে দুইটা বাহুর সমষ্টি এই বিটা হয়ে যাবে এবং আরেকটা বাহু তো এ দেয়াই আছে। এইবার করণীয় দেখো, করণীয় হবে তোমার এই যে এই ডি এন্ড সি কে সুন্দর করে স্কেল দিয়ে লাইন টানবা। এখন তুমি যখন এই ড্রয়িং এর কথাটা বলবা যে ডি এন্ড সি যোগ করি বা সি এন্ড ডি যোগ করি, কারণ এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ এখনো হয়নি। কারণ এই ত্রিভুজে ভূমি ঠিক আছে, এই কোণও ঠিক আছে, বাট একটা বাহু দেওয়া আছে কি ওই দুই বাহু সমষ্টি, এমন তো হওয়া যাবে না। আচ্ছা, এখন আমাদের করণীয় হচ্ছে দেখো, করণীয়টা হচ্ছে দেখো এইখানে একটা কোণ উৎপন্ন হয়ে গেছে না, দেখো তো হ্যাঁ এই যে এইখানে দেখো একটা কিন্তু আমাদের কোণ হয়ে গেছে, কোণ হয়ে গেছে। আচ্ছা, তুমি কি করবা, আবার দেখো এইখানে একটা দেখো কোণ হয়ে গেছে, এইখানে একটা কোণ হয়ে গেছে, রাইট। সো এই যে দুইটা কোণ, এই দুইটা কোণের মধ্যে থেকে তুমি এই কোণটাকে বেছে নিবা। ভিতরে এটা হচ্ছে বহিস্থ কোণ, এটা আমাদের কিন্তু অন্তস্থ কোণ। আমরা এই অন্তস্থ কোণটাকে বেছে নিব, এইটাকে দরকার নেই। রেখাটা টানার ফলে আমাদের দুইটা কোণ হয়ে গেছে, তো এই কোণটাকে বাদ দিয়ে দিলাম। এটাকে বাদ দিয়ে দেখো এই কোণের সমান করে ঠিক এই জায়গায় একটা কোণ আঁকবো। কি বললাম, এই জায়গায় একটা কোণ আঁকবো। আচ্ছা, কোণের রিপ্লেস করা বিষয়টা তো আমরা জানি,
এই কম্পাসটাকে এই যে এখানে নেব, আচ্ছা এটাকে একটু ছোট করে নিই। আমরা যদি এইটাকে এখানে বসাই, বসানোর ফলে এটাকে ঘুরাই নি, হ্যাঁ ঘুরাই নিয়ে একটু বড় করে দিলাম, বড় করে দিলাম যাতে চাপটা বড় হলে আমাদের বুঝতে সুবিধা। দেখো এইটা নিলাম। আচ্ছা আমাদের কাজ হবে এই জায়গায় আঁকা। আমরা খুব ভুল করি এখানে, যে আমি যখন এই রেখার এদিকে আঁকবো তখন কিন্তু এটাকে এখানে বসাতে হবে, হ্যাঁ বসানোর ফলে এই দিকে তুমি বৃত্তচাপটা আঁকবা। আচ্ছা বৃত্তচাপটার পর কোণের তো আরো একটা অংশ, তুমি যে কোনো একটা পার্টে হয় এই মাথায় না ওই মাথায় যেখানে ইচ্ছা বসাও, বসে এইটাকে সমান করে নিবা এটার, ওকে সমান করে নিয়ে এই দাঁড়ো দাঁড়ো, সমান হয়নি আমাদের এই যে, হ্যাঁ এই যে এই ধরো এই অংশটাকে এইভাবে সমান করে নাও, নিয়ে তুমি আবার এখানে এটা বসাও, একটু নাড়াচাড়া করা যাবে না, এটাকে এখানে আঁকো। দেখো অটোমেটিক ভাবে আমাদের এইখান থেকে এই কোণটা হয়ে গেছে, এখান থেকে এই কোণটা হয়ে গেছে। এইবার দেখো তুমি এই কোণটাকে, এই জিনিসটাকে মুছে দেই, এইখানে যে কোণ ধরে নিলাম এখানে ওয়াই কোণ একটা উৎপন্ন হয়ে গেছিল, ওয়াই কোণটা কি এখানে আমাদের রিপ্লেস হয়ে গেছে বলো তো? যদি রিপ্লেস হয়ে যায় দেখো আমি বলতে পারি যে ডিসি বিন্দু সি বিন্দুতে বি ডি সি কোণের সমান করে, অর্থাৎ এই ওয়াই কোণের সমান করে ডি সি এ কোণ অঙ্কন করি। কি বললাম? ডি সি এ কোণ অঙ্কন করি। এইখানে দেখো একটা যে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ হয়ে গেছে, সেই ত্রিভুজটা হচ্ছে এইটা এ বি সি। এই ত্রিভুজটাই হবে আমাদের ওই প্রশ্নে চাওয়া ত্রিভুজের কি অ্যান্সার। কিভাবে তোমাদের প্রমাণ দিচ্ছি। দেখো দেখো এটা এমন একটা ত্রিভুজ, যে ত্রিভুজের দেখো তো কি আছে, এই বাহু এন্ড এই বাহুকে যোগ করলে এই বিডি বাহু হয়ে যায়। কিভাবে? দেখো একটা এটা সমদ্বিবাহু ত্রিভুজ না, এ সি ডি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে না? কিভাবে? দেখো এই ওয়াই কোণ এই ওয়াই কোণ সমান, একটা সমদ্বিবাহু ত্রিভুজের কন্ডিশন কি জানি আমরা, বলো? একটি সমদ্বিবাহু ত্রিভুজের কন্ডিশন যে দুইটা বাহু আমাদের সমান হবে, তার ভূমি সংলগ্ন কোণগুলো আমাদের সমান হবে। সো এই প্রশ্নে এখানে দেখা যাচ্ছে ওয়াই কোণ সমান, সো অটোমেটিক ভাবে এডি ইজ ইকুয়াল টু কি এসি না? অর্থাৎ এসিডি এই ত্রিভুজটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। যদি এই এসি বাহু এন্ড এডি বাহু সমান হয়, আমি যদি এ বি সি এই ত্রিভুজটার দিকে লক্ষ্য করি, যে এই যে এ বি এন্ড এসি ইজ ইকুয়াল টু কি বিডি, আর বিডিটাই কি ছিল আমাদের, বলো? এই যে পুরা দুই বাহু সমষ্টি না? সো এ বি সি এই ত্রিভুজটা দেখা যাচ্ছে আমাদের পুরা কন্ডিশনটাকে ফিল আপ করতেছে, যে যার ভূমি এ, ভূমি সংলগ্ন কোণ একটা এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি এই বি বাহুটার সমান। সো এটা যদি বুঝে যায় তাহলে আমাদের লাস্টে গিয়ে অ্যান্সার কি বলা যাচ্ছে বলো তো? ত্রিভুজ এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। ত্রিভুজ বুঝে গেছি বলো তো? তো প্রথম সম্পাদ্য যদি বুঝে যায়, এইবার দেখো এই সম্পাদ্য থেকে প্রতিবারে আমাদের কোনো না কোনো বোর্ডে প্রশ্ন আসে। আরেকটা দেখো যে ঢাকা, সিলেট বোর্ড, যশোর বোর্ড, মাদ্রাসা বোর্ড, রাজশাহী বোর্ড, সব জায়গায় এই প্রথম সম্পাদ্য থেকে একটা প্রশ্ন আসছিল। 25 সালে, 23 সালে, 22 সালে অনেকবার আসছে। একটা ভূমি দেওয়া ছিল, এবার একটা কি তোমার স্পেসিফিক ভ্যালু দেওয়া ছিল 4 সেন্টিমিটার, একটি কোণ আমাদের কত ছিল বলো? 55 ডিগ্রি, আর একটা অপর দুই বাহুর সমষ্টি এস ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার দেওয়া ছিল। এবার তোমার কি নিউমেরিক্যাল ডাটাটাই দেওয়া আছে, জাস্ট তুমি স্কেল ধরে এই ডাটাগুলোকে বসাবা আর ওই অঙ্কনটা করবা। দায়িত্বটা তোমাদের। যদি ওই অঙ্কনটা বোঝো, এইটা সেম। প্রত্যেকটা সম্পাদ্যের জন্য তুমি কি শুরু করবা? তুমি মনে করে দিয়ে কি বলছে সেটা লিখবা, দেন অঙ্কনটা তুমি ভালো করে লিখবা। হ্যাঁ, অঙ্কন হচ্ছে যা যা তুমি করছো, আমি ওখানে অঙ্কনের সময় যেটা মুখে বলছি সেই জিনিসটা শুধু লিখবা। যে বি রেখা নেই, দেখো এখানে বলছিলাম না যে বিই রেখা নেই, বি থেকে এর সমান করে বিসি কেটে নেই, বি বিন্দুতে এক্স এর সমান করে সি বি এম কোণ অঙ্কন করি। আবার বিএম হতে আমি হচ্ছে কি করছি, দুই বাহু সমষ্টি যে বি ছিল, বি এর সমান করে বিডি অংশ কেটে নেই, দেন সিডি যোগ করি, এই ডি বিন্দুতে উৎপন্ন কোণটাকে সমান করে সি বিন্দুতে কোণ উৎপন্ন করি। যে কোণের রেখাটা মানে কি দেখো এ বিন্দুতে সেট করছে, কারণ এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। এই যে কথাটা বললাম, এটা তুমি আরেকবার স্লো মোশনে শুনে খাতায় লিখে ফেলো, দ্যাটস এনাফ একটা আমাদের এই সম্পাদ্যের জন্য বড় রাইটিং পার্টটা। সো এই ছিল আমাদের প্রথম পর্বে প্রথম সম্পাদ্য। আমরা আস্তে আস্তে একটা করে পর্ব নিয়ে প্রত্যেকটা সম্পাদ্যকে শিখে ফেলবো। আমাদের এই পর্বে থাকবে সম্পাদ্য 2 এর সঠিক অঙ্কন এবং তাদের বিবরণ। আমরা সম্পাদ্য 2 এর অঙ্কনটাকে যদি সঠিকভাবে শিখতে পারি, বোর্ডে এই সম্পাদ্য 2 থেকে যেভাবেই প্রশ্ন আসুক আমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারবো। তো চলো সম্পাদ্য 2টাকে একবার সুন্দর করে পড়ে নিই। প্রশ্নকে সুন্দর করে পড়তে পারলে প্রশ্ন আমরা সুন্দরভাবে অ্যান্সারও করতে পারবো। দেখো, একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ ও অপর দুই বাহুর অন্তর দেয়া আছে। সম্পাদ্য একের সাথে যদি রিলেট করো, ডিফারেন্সটা একটা জায়গাতেই, সেটা হচ্ছে দুই বাহুর অন্তর আর দুই বাহুর সমষ্টি। আচ্ছা, তাহলে আমি ধরো র্যান্ডমলি একটা ভ্যালু নিলাম, এটা হচ্ছে ভূমি, এটা ধরো আমাদের একটা ইচ্ছা মতো কোণ
এটা আমাদের ধরো একটা ইচ্ছা মতো কোণ, আর এটা হচ্ছে ডিফারেন্স, দুই বাহুর পার্থক্য বা অন্তর, বুঝছো, বা বিয়োগফলের অংশটুকু। আচ্ছা, ভূমির থেকে তো অবশ্যই এই অন্তরটা ছোট হবে, এটা তো নর্মাল বিষয়। এখন আমাদের অঙ্কনে আসি, চলো আমি বলি সম্পাদ্য অঙ্কনের জন্য প্রথমে বিশাল একটা আমরা রেখাংশ নিব, আর এই রেখাংশের নাম দেব নিজের ইচ্ছা মতো যে বি অ্যান্ড ডি। বিডি রেখাংশ কেটে নিই, এই বিডি রেখাংশ হতে ভূমি আর সমান করে, দেখো এই ভূমি যতটুকু ছিল এই ভূমি এর সমান করে বি পয়েন্ট থেকে, বি বিন্দু থেকে আমরা ভূমিটাকে কেটে নিই, অর্থাৎ এইটা হয়ে গেছে আমাদের কি বলো বি। তো এর নামকরণ করবি, এর নামকরণ এটাকে আমি যদি দিই, এটার নাম দিই সি, যে বিডি রেখা হতে বি এর সমান করে বিসি অংশ কেটে নিই, বিসি অংশ কেটে নিলাম। আচ্ছা ধরো এইবার এটাকে একটু কালারটাকে এভাবে দিয়ে দিই। আচ্ছা সো আমার কাজ হবে এই কোণটাকে, এক্স কোণটাকে বি পয়েন্টে রিপ্লেস করা। কোণকে রিপ্লেস করা ইতিমধ্যে আমরা শিখে গেছি। তুমি এই পয়েন্টে এটাকে বসাও, এইটাকে একটু সমান করে একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপটা এইখানে অঙ্কন করো, একটু কম বেশি করা যাবে না। আচ্ছা আবার এইটাকে এখানে নাও, নিয়ে এইটাকে এখানে বসাও, এটা সমান করে নিয়ে, একটা ছোট্ট করে বৃত্তচাপ, ওই বৃত্তচাপটা কোথায় আঁকতে হবে, এইখানে অটোমেটিক ভাবে আমাদের এক্স কোণটা বি পয়েন্টে রিপ্লেস হয়ে গেছে। এটাকে একটু বড় করে দাও, হ্যাঁ বড় করে দাও। আমাদের পরীক্ষায় অবশ্যই এই প্রত্যেকটা কোণ, প্রত্যেকটা বাহুর স্পেসিফিক ভ্যালু দেওয়া থাকবে, তখন আমরা স্কেল দিয়ে মেপে নেব। আচ্ছা এইবার কাজ হচ্ছে এক্সটাকে ধর এখানে তো বসাই দিলাম, এইবার আমাদের কাজ হচ্ছে ডি, ডিফারেন্সটাকে কম্পাসের সাহায্যে সমান করে নাও। এইটাকে যেহেতু ছোট্ট পিচ্ছি একটা ভ্যালু, পিচ্ছি ভ্যালুকে অনেক সুন্দর করে গুরুত্ব দিতে হবে। পিচ্ছি বলে এর গুরুত্ব কিন্তু কম এমনটা না। দেখো এইটাকে এখানে দিলাম, এটার সেদাংশটুকুকে অন্য কালার দিই, দিয়ে এইখানে দিলাম। দেখো অনেক ছোট এঁকে ফেলছি না, আসলে অনেক ছোটই তো হবে ডিফারেন্স যেহেতু। এবার তোমার কাজ হচ্ছে দেখো এই পয়েন্ট থেকে এই যে সিটাকে যোগ করা, কি বললাম, এই পয়েন্ট থেকে সিটাকে যোগ করা, এই যে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে সিটাকে যোগ করে দেওয়া। করেছি বলো তো? হ্যাঁ যোগ করছি। দেখো তাহলে তুমি নাম দিতা যে এটা যদি নাম দিতে হচ্ছে এম, এটা যদি আমি নাম দিতাম যে এম, এটা নাম যদি দিতাম এম, তাহলে ধরো বি এম হতে ডি এর সমান করে এই অংশটুকু কি বলতো ডি, ধরো ডি এর সমান করে একটা পয়েন্ট কেটে নেই, এই পয়েন্টটাকে নাম দিই, ধরো আমি কি নাম দিই ই, এটার নাম দিই ই, যে বি অংশ কেটে নেই। এবার ই পয়েন্ট থেকে সি পয়েন্টকে যোগ করি, জাস্ট তুমি অঙ্কনে বিবরণে ওখানে লিখবা ইসি যোগ করি। আচ্ছা যদি তুমি এটা যোগ করো তো তোমার কাজ কি বলতো? আচ্ছা এইটাকে তো মুছে দিই এই অংশটা, হ্যাঁ। এবার তুমি দেখো এইখানে একটা কোণ উৎপন্ন হয়ে গেছে না, যে ই সি সিই আমাদের এম কোণ, এই সিই এম কোণের সমান করে এই পয়েন্টে এই কোণটাকে রিপ্লেস করতে হবে। বুঝছো কি বললাম? বোঝোনি? তা আমি অঙ্কন করতেছি, বুঝতে পারবা। এইটাকে এখানে বসাও, বসিয়ে এই কোণটাকে সমান করে নাও, নিয়ে এখানে আবার এইটাকে এখানে বসাও, এটাকে একটু কম বেশি করবা না, এখানে ধরে এইখানে বৃত্তচাপ, আবার এই কোণের এই পুরা চাপটুকুকে সমান করে নাও, নেওয়ার পরে এইখানে বৃত্তচাপ, এই বৃত্তচাপের এই পয়েন্ট এখানে বসাই দিয়ে এইখানে আঁকো। দেখো আমাদের অটোমেটিক ভাবে এই কোণটাকে যদি আমি ওয়াই কোণও নাম দিতাম, এটাকে যদি আমি ওয়াই কোণও নাম দিতাম, ওয়াই কোণটা এখানে রিপ্লেস হয়ে গেছে। সো এই পার্ট থেকে তুমি এই পার এটা জাস্ট লাইনটাকে টেনে দাও, এইটাকে লাইনটাকে টেনে দাও। আচ্ছা এটার কালারটা দিলাম কোনটা, এইটা। দেখো সো যখন তুমি সি বিন্দুতে সিইএম কোণের সমান করে এটা কিন্তু ওয়াই কোণটা ধরো সমান করে একটা কোণ আঁকি, তাহলে এই কোণটা হবে কি ই সি, এটার নাম দিই আমি ধরো এ, কি নাম দিলাম এ। তাহলে দেখো আমাদের যে ত্রিভুজটা হয়ে গেল, পুরো ত্রিভুজটা দেখো এ বি সি ত্রিভুজ, এই এ বি সি ত্রিভুজ হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। কেন আমি তোমাদের প্রমাণ বলে দিচ্ছি, দাঁড়াও। এই এ বি সি হচ্ছে সম্পাদ্য দুইয়ের উদ্দিষ্ট ত্রিভুজ, কাঙ্ক্ষিত ত্রিভুজ। এখন আমি তোমাদের প্রমাণ বলে দিচ্ছি কিভাবে এটা হলো। তুমি দেখো এই ওয়াই কোণ সমান না, তার মানে এ ই এন্ড সি এই ত্রিভুজটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ ভূমি সংলগ্ন দুটা কোণ সমান হলে অবশ্যই অপর দুই বাহু সমান হয়। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ অনুযায়ী এই বাহুটুকু আর এই বাহুটুকু সমান না, অর্থাৎ এ ই সমান এ সি। তাহলে দেখো তুমি পুরো ত্রিভুজটা যদি লক্ষ্য করো যে এ বি সি ত্রিভুজের জন্য দেখো এই এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজটা আমাদের উপরে সব কন্ডিশন ফিল আপ করছে। এই ত্রিভুজের ভূমি হচ্ছে কি একটা বি, এই বি ভূমি সংলগ্ন একটা কোণ হচ্ছে এক্স, এবং এর অপর দুই বাহুর অন্তর এতটুকু এই ত্রিভুজটার মধ্যেই আছে আমাদের। অপর দুই বাহুর অন্তর মানে কি, এই যে এ বি, দেখো এ বি, দেখো এই যে আমি যদি বলতাম যে এই যে এ বি, এই এ বি থেকে
মাইনাস যদি করতাম আমি কি বলবো, এই এসি এসি পড়ে থাকে কতটুকু বলো তো, এই যে আমাদের বিই না, বিই, এই বিই মানে হচ্ছে কি আমাদের এই ডিফারেন্স ছোট হাতের ডিটা না, তাহলে এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজটা উপরে সবগুলো কন্ডিশনটাকে ফিল আপ করতেছে, ভূমি ভূমি সংলগ্ন কোণ এবং এর মধ্যে অংশ আছে আমাদের দুই বাহুর অন্তর। এই ছিল আমাদের সম্পাদ্য 2। সম্পাদ্যের আজকের এই পর্বে থাকতেছে আমাদের সম্পাদ্য 3। ইতিমধ্যে সম্পাদ্য 1 আর 2 আমরা অনেক সুন্দর করে বুঝে আসছি এবং তার রিলেটেড বোর্ড কোশ্চেন যেগুলো আমাদের 25 সালে আসছে সেগুলো তোমাদের দেখাই দিছি। আজকে তোমাদের সম্পাদ্য 3টা খুবই খুবই সহজভাবে বুঝাই দিব এবং প্রমাণ সহ বুঝাই দিব যে আসলে ওখানে আমাদের কিভাবে এটা হয়ে গেল, যে ডাটাগুলো দেওয়া আছে ওই ত্রিভুজটা সবগুলো ডাটাকে আমাদের বহন করতেছে কিনা সবকিছু তোমাদের বুঝাই দিব। তো চলো আমরা সম্পাদ্য 3টাকে একটু একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। কি বলছে দেখো, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও একটি পরিসীমা দেওয়া আছে, ওই ত্রিভুজটি আঁকতে হবে। পরিসীমা মানে কি বলো, ত্রিভুজের 3টা বাহুর যোগফলের একটা কি আমাদের মান দেওয়া আছে। এখন আমরা ধরো এক কাজ করি যে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটা কোণ দেওয়া আছে, ওই দুটা কোণটাকে আমি ধরো র্যান্ডমলি কোণ ধরে নিই, একটা ধরো এইখান থেকে এটা একটা কোণ ধরে নিলাম, আবার ধরো এই দিক থেকে আরেকটা কোণ ধরে নিলাম, ইচ্ছা মতো কোণ ধরে নিলাম, বুঝছো? এটা কোনো বাধা ধরা নিয়ম নেই, কারণ আমাদের কোণের মান দেওয়া নেই। বাট পরীক্ষায় যখন প্রশ্নগুলো আসে তখন কিন্তু বলে দেওয়া থাকে যে ভূমি সংলগ্ন কোণ 60 ডিগ্রি বা 45 ডিগ্রি এরকম কিছু একটা মান দেওয়া থাকে। ওকে, এবার দেখো তার পরিসীমা দেওয়া আছে। পরিসীমাটাকে অন্য কালার দিয়ে দেখাই। পরিসীমা অবভিয়াসলি একটু বড় হবে, কেননা এটা আমাদের ত্রিভুজের 3টা বাহুকেই কিন্তু ধারণ করে আছে, আমরা পরিসীমা কিন্তু ছোট নিব না। এবার আমাদের কাজ হচ্ছে কি দেখো, এই যে স্কেল অ্যান্ড কম্পাসের ব্যবহার। আচ্ছা, এটাকে আমি একটু দূরে সরে রাখি। তো আমাদের প্রথম কাজ হবে দেখো, আমার এখানে স্কেল ব্যবহার করার প্রয়োজন নাই, আমরা স্কেল ব্যবহার না করেই সবকিছু করতেছি, কারণ তোমরা স্কেল ব্যবহার করবা, আমার এখানে স্কেল ছাড়াই সবকিছু সোজাভাবে আঁকা যায়। এখন শোনো, তুমি কি করবা, প্রথমে বিশাল একটা লাইন নেবা, কি বললাম, বিশাল একটা লাইন নেবা, আর এই লাইনটাকে তুমি নাম দাও তোমার মতো করে, যে ধরো এই লাইনটাকে নাম দিলা যে এমএন, কি বললাম, এমএন। তো তোমরা প্রথমে যখন লিখবা যে এই যখন ডিটেলস লিখতে যাবা, মনে করি একটি ত্রিভুজের দুটি ভূমি সংলগ্ন কোণ এবং তার পরিসীমার মান দেওয়া আছে এবং এই ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনে এসে তুমি লিখবা প্রথমে যে এমএন একটি রেখা নিই, এবং যেই রেখার উপর এই যে আমাদের দেখো ত্রিভুজের দেখো 3টা বাহুর যে আমাদের কি দেওয়া আছে, যোগফল দেওয়া আছে বা পরিসীমা দেওয়া আছে, একে যদি তুমি একটা নাম দিতা, ধরো পরিসীমার নাম দিলাম ধরো এস, আর এটা কোণ যদি নাম দিলাম এক্স অ্যান্ড ওয়াই, কারণ তুমি বলবা এই রেখা হতে এই যে পরিসীমা সমান করে এই এস এর সমান করে ধরো, এখন ধরো এই পুরাটা আমাদের এখানে বসতেছে না, আমি এক কাজ করি এই পরিসীমাটাকে একটু ছোট করে দিই, এটা সমান করে দিই যাতে আমাদের পুরো কম্পাসটা নিতে পারে। হ্যাঁ, আর এই পরিসীমা সমান করে এই অংশটাকে কেটে নিই, তুমি স্কেল দিয়ে কাটবা বা কম্পাস দিয়েও কাটা যায়, ধরো এইটাকে তুমি কাটলা। ওকে, তুমি কি করলা বলো তো, পুরো পরিসীমাটাকে এখানে কিন্তু নিয়ে নিলা। এখন ধরো এমএন থেকে তুমি যে রেখাংশটা এখানে কেটে নিলা, এই রেখাংশটা তুমি নাম দাও, এটার নাম দাও হচ্ছে, তুমি কি দিলা হচ্ছে পি নাম দাও ইচ্ছা মতো। এই যে এমপি, এই এমপিটাকে ধরে নিলাম হচ্ছে আমি এস, এই এসটাকে আমি ওখানে কেটে নিলাম, এটা অঙ্কনে বলবা। এখন তোমার কাজ হচ্ছে দুই পাশে আমাদের এই এক্স আর ওয়াই কোণকে আঁকা, কারণ এটা তুমি কিন্তু ভূমির মধ্যে লিখতেছো, দেখো মনে করে দেখো। হ্যাঁ, এখন ভূমি সংলগ্ন কোণ যেহেতু এটা কিন্তু ভূমি না, যদিও আমি তোমাদের বুঝাচ্ছি, একটু ধৈর্য ধরো। এখন ধরো আমি এক্স কোণের সমান করে অন্য কালার দিই। হ্যাঁ, এক্স কোণের সমান করে এম পয়েন্টে কোণটাকে আঁকি। এখন এটাকে আঁকার জন্য কি করতে হবে বলো, এইখানে বৃত্তচাপটা আঁকলাম, আবার এইটাকে এখানে নিয়ে আসো, নিয়ে এসে এইটা সমান করে একদম এই পয়েন্টটা সমান করে যে বৃত্তচাপটা আঁকবা সেইটা আবার এখানে আঁকো, তাহলে আমাদের এই এক্স কোণটা সুন্দর করে এখানে আঁকা হয়ে যাবে। এখানে আমাদের এক্স কোণ আঁকা হয়ে গেছে। এখন তুমি কি করবা, এইখানে রেখাংশটা টান, যে এই এম থেকে যে কোণটাকে আঁকলাম এক্স কোণের সমান করে পিএম কি নাম দিব বলো তো, পিএম এর নাম দিই হচ্ছে আমি কিউ, পিএম কিউ কোণ আঁকি, যেটা হচ্ছে আমাদের ধরো এটা হচ্ছে এক্স কোণটা, এটা হচ্ছে এক্স কোণটা আঁকছি। ওকে, এবার আবার পি পয়েন্টে তুমি ওয়াই কোণটাকে আঁকো। কোণের প্রতিস্থাপন করা তো আমরা খুবই খুবই সহজভাবে শিখে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ঘুরাই না, এটাকে ঘুরাই নাও। হ্যাঁ, ধরো এইটাকে এখানে নাও, ওয়াই এর এই পয়েন্টে বসাও, বসিয়ে তোমার মতো করে বৃত্তচাপ নাও। এই বৃত্তচাপটাকে কোথায় বসাবো বলো, পি পয়েন্টে, এই যে পি পয়েন্টে। অ্যান্ড এইটাকে আমাদের ঘুরাই নিয়ে আসো, ধরো এখানে নিয়ে এসে তুমি এইভাবে আঁকলা। হ্যাঁ, আবার দেখো তুমি আবার এটাকে সমান করো, এই তীক্ষ্ণ অংশটাকে এখানে বসিয়ে এই অংশটুকুর সাথে সমান করে নাও,
করে নিয়ে এইখানে বৃত্তচাপ আঁকো। এই বৃত্তচাপটা আবার এখানে নাও, এই পয়েন্টে নিলে আমাদের যদি এখন যে বৃত্তচাপটা আঁকবো, এই বৃত্তচাপটা আঁকলে দেখো আমাদের কোন কোনটা হয়ে যাচ্ছে। এই যে পি থেকে শুরু করে যদি আমি এটাকে একটু এইভাবে টানি, এইভাবে টানি, দেখো এখানে যে কোনটা হচ্ছে এমপি, তোমার মতো নাম দাও, এটা হচ্ছে আর এমপি আর কোণ আঁকলাম, বাট এই কোণটার নাম কি বলো, ওয়াই কোণ। এটা কিন্তু আমি ওয়াই কোণটাকে এখানে প্রতিস্থাপন করছি, বুঝছো কিনা বলো। আমি কি করলাম, একটা প্রথমে বিশাল রেখাংশ এম এন নিছিলাম, এম এন থেকে পরিসীমার সমান করে এমপি অংশ কেটে নিছি, কারণ এমপি এর এম পয়েন্টে এক্স কোণ, পি পয়েন্টে ওয়াই কোণকে আমি প্রতিস্থাপন করছি। ওকে, করার পর এখন তোমার কাজ হবে যে স্টেপগুলো ফলো করব, চোখ বন্ধ করে শুধু ওগুলো লিখবা অঙ্কনের বিবরণে। তোমার এই কোণটাকে অর্ধেক করা, কি বললাম, এই কোণটাকে অর্ধেক করা, দুইটা কোণকে অর্ধেক করবো। তুমি একটু মানে আইডিয়া করে ধরো, তুমি অর্ধেক বা তার একটু হচ্ছে বেশি করে বৃত্তচাপ নিবা। ধরো এইখানে বৃত্তচাপ আঁকলা, আবার ধরো তুমি এইখানে ধরলা, এইখানে ধরে এইখানে বৃত্তচাপ আঁকলা। এই বৃত্তচাপটা এখানে আমাদের সেট করেনি, তাহলে এক কাজ করি, আবার এখানে ধরে নিয়ে আসি, একটু সমান করে নাও, নিয়ে ধরো বৃত্তচাপ আঁকলা। ওকে, আঁকছি। আমাদের আসলে এই এই বড় অংশটুকু তো আমার দরকার নেই। আমি যে কোণটাকে আঁকলাম, এই কোণটা হলো কি বলতো, এক্স কোণের অর্ধেক। এক্স কোণের কি হলো বলতো, অর্ধেক। হ্যাঁ, এটাকে আমি একটু অন্য কালার দিই, এক্স কোণের অর্ধেক হয়ে গেছে। অর্থাৎ তুমি কি করছো, এক্স কোণকে দ্বিখণ্ডিত করছো। কোণকে দ্বিখণ্ড করা তোমাদের প্রথম পর্বেই শিখাই দিয়ে আসছি। এখন দেখো আমার পি কোণকে অর্ধেক করো। পি কোণকে অর্ধেক করলে কি হবে বলো, এর অর্ধেক বা তার থেকে একটু বড় করে বৃত্তচাপ আঁকো। আবার এইখানে ধরো, এইখানে ধরে একে নিয়ে আসো এখানে। এই যে দেখো আমাদের কোণটাকে অর্ধেক করা হয়ে গেছে। এই যে দেখো এইখান থেকে সমান করে নিয়ে নাও। এখন তুমি যখন অঙ্ক লিখবা তখন বলবা যে এম কোণকে অর্ধেক করে আমি যে কোণটা পাইলাম, ধরো পি এম, আমি কোণ আঁকবো না, আমি বলবো কি এম কোণকে অর্ধেক করলাম, আচ্ছা দ্বিখণ্ডিত রেখাটা হবে, এখানে নাম দিই ধরো এম হচ্ছে তুমি ধরো টি নাম দিলা, আর এখানে ধরো পি দিলা হচ্ছে তুমি ধরো কি দিবা হচ্ছে এস নাম দাও। অর্থাৎ এম কোণের দ্বিখণ্ডিত রেখা এম টি, পি কোণের দ্বিখণ্ডিত, পি মানে ওয়াই কোণের এক কথা, ওয়াই কোণের দ্বিখণ্ডিত রেখা পি এস পরস্পর পরস্পর একটা বিন্দুতে সেট করছে, সেই বিন্দুটার নাম দাও তুমি হচ্ছে এ। কি বললাম, এটা এ বিন্দুতে সেট করছে। এখন তোমার কাজ কি, দেখো দেখো শেষ হয়নি কিন্তু কাজ। তোমার কাজ হবে, দেখো তো এইখানে একটা কোণ হয়েছে না, এই কোণটাকে এই পয়েন্ট থেকে এখানে আঁকা, এখানে আঁকা, এইভাবে আঁকা। আবার এই কোণটাকে এইখানে আঁকা, এইখানে আঁকা। বুঝছো কথা কি বললাম, এই কোণকে এখানে সমান করে আঁকা, এই কোণকে এখানে সমান আঁকা। ভিতরে যে ত্রিভুজটা হচ্ছে, এই ত্রিভুজটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। প্রমাণ সহ দেখাচ্ছি তোমাকে। দেখো তুমি, তোমাকে জাস্ট কি করণীয় সেটা বুঝাইলাম একটু। এবার দেখো আমরা করণীয়তে অ্যাকশনে চলে যাই। হ্যাঁ দেখো, তোমার চাঁদা নাও, চাঁদা কেন, কম্পাস নাও। চাঁদা দিয়ে আঁকবা না, এটা আমাদের কম্পাস দিয়ে সব করতে হবে। এইবার ধরো এই কোণটাকে সমান করে আঁকা মানে কোণের প্রতিস্থাপন করা, যেটা এক্স কোণকে তুমি করছিলা। আচ্ছা ধরো তুমি এইটাকে আবার সমান করে নিলা, ধরো তুমি একটু বড় করে নাও, তাহলে বোঝা যাবে যে আসলে তুমি করছো এই কাজটা। এখানে নিলাম, নিয়ে এই পয়েন্টে ধরবা, তীক্ষ্ণ অংশটাকে এখানে বসাবা, বসে যেহেতু তুমি এই দিকে আঁকবা, তাহলে এই দিকে বৃত্ত চাপাও। আবার এইখানে ধরো, ধরে তুমি এই অংশটাকে ছোট বড় করে নাও, করে নিয়ে এটা সমান করে নাও, নিছো। এখানে যে বৃত্তচাপটা পাবা, এইখানে যে বৃত্তচাপটা পাবা, বৃত্তচাপটা সুন্দর হয়নি, আমরা আরেকটু সুন্দর করে নিই। এই যে ধরো বৃত্তচাপটা আঁকলাম। এখন ধরো তুমি এই দিকে কিন্তু হচ্ছে এটাকে আঁকতেছ, এই যে দেখো, এই যে এইখানে আঁকলাম। তাহলে এখানে যে অংশটুকু হলো আমাদের, দেখো 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 মনোযোগ দাও, ছোট্ট জায়গার মধ্যে অনেক বড় কিছু হচ্ছে। তো এই যে দেখো, এখানে তুমি যে অংশটা আঁকলা, তুমি বলবা যে পি এম এ কোণের সমান করে, পি এম মানে এই কোণটা সমান করে আমি একটা কোণ আঁকলাম, যে কোণটা হচ্ছে কি বলতো, এই যে এম এ, এখানে নাম দাও তুমি হচ্ছে বি, এম এ বি কোণ আঁকছি। এটাকে একটু অন্য কালার দিই। হ্যাঁ, এটা হচ্ছে এম এ বি কোণ, এম এ বি কোণ আঁকছি। কি করছি বুঝছো তো, মনোযোগ দাও। এই কোণটাকে সমান করে এখানে আমি আঁকছি। হ্যাঁ, এখন দেখো আবার এই কোণটাকে সমান করে, এই অংশটুকুকে সমান করে এখানে আঁকবো। তাহলে কি করতে হবে, আমাদের কম্পাসকে নিতে হবে। তাহলে এই কোণের এখানে তীক্ষ্ণ অংশটাকে বসাও, বসাও, বসিয়ে ধরো তুমি একটু ছোট্ট করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এইখানে এটা নিলা, নিয়ে তাহলে এইখানে নাও, এইখানে বসিয়ে তাহলে কি করতে হবে বলো, এই দিক থেকে আমাদের বৃত্তচাপ আঁকতে হবে। আঁকলাম, কোনো সমস্যা নেই। এবার তুমি এই অংশটুকুকে সমান করে ধরো,
সমান করে ধরে তোমার ইচ্ছা মতো এইটাকে সমান করে নাও, কম বেশি করে তোমার যেটা ভালো লাগে, যে এটা পারফেক্ট হয়েছে। এই যে ধরো আমি বৃত্তচাপ আঁকলাম, কারণ এই বৃত্তচাপ এই পয়েন্টে ধরো, ধরে এইখানে নিয়ে এসে একটু যেন কম বেশি না হয়, তাহলে দেখো আমাদের এই কোণটাকে এখানে প্রতিস্থাপন হয়ে গেছে। এই যে দেখো, ওকে। এখন তুমি এটার নাম দাও হচ্ছে সি, এটার নাম দাও সি। তাহলে আমাদের এখানে দেখো যে ত্রিভুজটা হয়ে গেল, যে এ বি সি, এই ত্রিভুজটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। কি বললাম? এটা আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। তোমাদের প্রমাণ দেখাচ্ছি, ভয় পাও না। দেখো যে এখানে ত্রিভুজ অফ এ বি অ্যান্ড সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ বা কাঙ্ক্ষিত ত্রিভুজ, উদ্দিষ্ট ত্রিভুজ। তুমি এই পর্যন্ত লিখবা, জাস্ট এর আগে যে যে কাজগুলো করছো ওগুলো তুমি একটু অঙ্কনের জায়গায় বিবরণ হিসাবে লিখবা। এখন দেখো তোমার কাজ হচ্ছে কি বলতো? এটাকে প্রমাণটা বোঝা। প্রমাণ না বুঝলে তো হবে না, যেহেতু আসলে আমরা ঠিক করছি কিনা। হ্যাঁ, এবার দেখো প্রমাণটা, দেখো মনোযোগ দাও। আচ্ছা বলো তো, তুমি এই কোণের সমান করে এইখানে কোণটা আঁকছো না? তার মানে এই যে এম এ বি, এই ত্রিভুজটার দিকে লক্ষ্য করো। এই ত্রিভুজের এই কোণ সমান হওয়া মানে কি বলো? এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজের দিকে যাচ্ছে না? ভূমি সংলগ্ন দুটো কোণ সমান হওয়া মানে কি? এই বাহু এন্ড এই বাহু সমান, অর্থাৎ এম বি ইজ ইকুয়াল টু কি? এ বি। এম বি ইজ ইকুয়াল টু এ বি না? কারণ ভূমি সংলগ্ন কোণ দুটো সমান হলে তার অপর দুইটা বাহু সমান হবে, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজের কন্ডিশন। তুমি এটুকু বোঝো যে এই বাহুটুকু এন্ড এই বাহুটুকু সমান। তুমি এবার পরের পক্ষে আসো, দেখো পরের পক্ষে আসো। এই যে দেখো তো, এই কোণ এন্ড এই কোণ সমান না, কারণ তুমি এইটা সমান করে দেখে আঁকছো। তাহলে কি হলো বলো? এই বাহুটুকু এন্ড এই বাহুটুকু সমান না, এই যে এইটুকু যে পিসি অংশটুকু সমান না, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে। তুমি চিন্তা করো, তাহলে ভিতরে যে ত্রিভুজটা আছে, ভিতরের ত্রিভুজটার মধ্যে যে তিনটা বাহু আছে, তিনটা বাহু মানে কি? এটা যোগ এটা মানেই কি বলো? এমপি না? কারণ এই অংশটুকু সমান, এই অংশটুকু সমান। তাহলে এমপিটা ছিল এই ত্রিভুজের কি বলো? পরিসীমা, মানে তিনটা বাহুর যোগফল। তাহলে পরিসীমার কন্ডিশনটা কিন্তু ক্লিয়ার। আর আরেকটা কথা আছে, যে ভূমি ছিল, ভূমি সংলগ্ন কোণটাকে কি হতে হবে বলো? এক্স এন্ড ওয়াই। খুবই মনোযোগ দিয়ে দেখো এই যে এম কিউ এবং এই বি এ, এই রেখাটুকু এন্ড এই রেখাটুকু কিন্তু সমান্তরাল অটোমেটিক ভাবে। কেননা দেখো এই কোণ আর এই কোণ কিন্তু অর্ধেক ছিল, তোমার এই কোণকে সমান করে যখন তুমি এখানে আঁকছো, অবভিয়াসলি এই কোণটা সমান সমান এই কোণ। তাহলে দেখো এই কোণ আর এই কোণ কি একান্তর কোণ হয়ে গেছে না? যে একান্তর কোণ সমান হলে দেখো এই যে এটা হচ্ছে তার কি ছেদক অংশটুকু। তাহলে আমরা জানি সমান্তরাল দুটো বাহুকে যখন, সমান্তরাল এরকম দুটো বাহুকে যখন একটা এরকম ছেদ করে চলে যায়, তা দেখো কি হয় বলতো? একান্তর কোণগুলো আমাদের কি হয়? সমান হয়। যে এই কোণ আর এই ধরো এই কোণ আমাদের সমান, এই যে এই কোণ, আয় হায় মিশে যায় কেন? এই যে ধরো এই কোণ এন্ড এই কোণ সমান, অর্থাৎ আমাদের কি বলো? একান্তর কোণগুলো আমাদের সমান। তাহলে দেখো একান্তর কোণ অনুযায়ী আমরা বলতে পারি যে এটা যদি এটা সমান হয়, তাহলে এই দুটো সমান্তরাল হলে এই পুরা কোণ আর এই কোণটা সমান না, কারণ এই কোণ তখন হচ্ছে অনুরূপ কোণ। সেই কোণ দুটোকে কি বলা হয়? অনুরূপ কোণ। তা আমি বলতে পারছি না বলো তো? আমরা কিন্তু বলতেই পারতেছি যে কি বলো, এই অংশটুকু হচ্ছে আমাদের এক্স কোণ। সিমিলার ওয়েতে এই কোণটা হচ্ছে আমাদের ওয়াই কোণ। বুঝছো? কারণ আমাদের এই রেখা এন্ড এই রেখা, এই যে এসি রেখা এন্ড হচ্ছে পি আর রেখা সমান্তরাল, এবং এই যে তখন হচ্ছে এম এন কে যদি তুমি ছেদক চিন্তা করো, তাহলে এই কোণ এন্ড এই পুরা কোণটা হচ্ছে আমাদের অনুরূপ কোণ, তাহলে এটা হচ্ছে ওয়াই কোণ। তাহলে এ বি সি এমন একটা ত্রিভুজ, যে ত্রিভুজে তিনটা বাহু যোগ করলে পরিসীমা হচ্ছে এমপি এর সমান হচ্ছে এবং ভূমি সংলগ্ন কোণ দুটো ওয়াই হচ্ছে। তাহলে আমাদের এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। তোমরা সবাই বুঝছো কিনা বলো? প্রমাণটা তোমাদের লিখতে হবে না, প্রমাণটা তোমাদের বুঝাইলাম যে আমরা যা করছি ঠিক আছে। তোমাদের কাজ হবে মনে করে দিয়ে শুরু করবা, যে মনে করিতে কোনো প্যারা নাই যে নতুন কি লিখবো, প্রশ্নে যেটা আছে ওটাই লিখবা। যে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স এন্ড ওয়াই দেওয়া আছে, তার পরিসীমা ধরো এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তারপর অঙ্কনে এসে কি করবা? যা যা করছো ওটাই করবা। প্রথমে তুমি একটা এম এন রেখা নিছো, এম এন রেখা থেকে পরিসীমা সমান করে এমপি কেটে নিছো, এম পয়েন্টে এবং পি পয়েন্টে এক্স এবং ওয়াই কোণকে প্রতিস্থাপিত করছো। এরপর এক্স এবং ওয়াই কোণকে অর্ধেক করছো, অর্ধেক করা রেখা দুটো আমাদের এ বিন্দুতে ছেদ করছে। এবার এ বিন্দুতে এই দিকের অর্ধেক কোণটুকুকে, প্রতিস্থাপিত করছি। প্রতিস্থাপিত রেখা দুটা আমাদের এম এন রেখার কি দুটা পয়েন্টে ছেদ করছে, একটা হচ্ছে বি এন্ড সি। তাহলে এখানে যে নতুন ত্রিভুজটা হলো এবিসি, সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। এটা ছিল সম্পাদ্য 3। অনেক সহজভাবে বুঝাইলাম, কোনো আর তোমাদের ঝামেলা হবে না যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো। এবার দেখো আসলে আমরা যে এই সম্পাদ্য শিখলাম, এই সম্পাদ্য দেখো আমাদের কতবার পরীক্ষা আসছে, বাট কিভাবে আসছে প্যাটার্নটা বোঝো। এটা সলভ করাবো না, কারণ ওইটার এটা সেম। এটা বরিশাল বোর্ড 2025, রাজশাহী বোর্ড 24, যশোর বোর্ড 23, অর্থাৎ 23, 24, 25 এরকম সিরিয়ালে আসতেছে, 22, 21, 20 সব জায়গাতে আসছে।
মানে এগুলো আসে, এগুলো আসে, সম্পাদ্যগুলো বারবার আসে, বুঝছো? এখন দেখো কি বলা আছে, এস নামের একটা কি অংশ, যেটা কত 10 সেন্টিমিটার, হ্যাঁ, বলা আছে এক্স 55 ডিগ্রি, ওয়াই হচ্ছে 65 ডিগ্রি, দুটা কোণ। বলা আছে এমন একটি ত্রিভুজ আঁকো যার পরিসীমা হচ্ছে এস, যার পরিসীমা হচ্ছে এস মানে কি বলতো 10 সেন্টিমিটার, এবং ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স এবং ওয়াই, অর্থাৎ একটা 55 এন্ড 65, অঙ্কনের বিবরণ দাও। বুঝছো? তোমাদের কি করতে হবে, এক্স এন্ড ওয়াই কোণকে তুমি চাঁদা দিয়ে 55 এন্ড কত 65 কে নিবা, এটা চাঁদা দিয়ে নিবা কিন্তু, বুঝছো? এক্স এন্ড হচ্ছে ওয়াই, এরপর তোমার কি স্কেল দিয়ে তুমি কত 10 সেন্টিমিটার কেটে নিবা, কারণ এইগুলো ডাটা ইউজ করে তুমি আগের মতো করে ত্রিভুজটাকে আঁকবা, এটা হচ্ছে তোমার কাজ, কারণ আগেরটা এটা সেমই জিনিস, জাস্ট ভ্যালু দেওয়া আছে, আমি বলছি কিন্তু। তাহলে আমাদের এই ছিল সম্পাদ্য 3। আমরা এইভাবে প্রত্যেকটা সম্পাদ্যকে করব এবং ওই সম্পাদ্য থেকে বোর্ডে যে কোশ্চেনগুলো রিসেন্ট আসছে সেগুলো দেখাই দিব। আশা করি তোমাদের সম্পাদ্য নিয়ে, ব্যবহারিক জ্যামিতির এই জটিল পার্টটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো আমাদের পরবর্তী পর্বে হবে সম্পাদ্য 4। সম্পাদ্যের আজকের এই পর্বে থাকবে আমাদের সম্পাদ্য 4। সম্পাদ্য 4 মূলত হচ্ছে আমাদের চতুর্ভুজ অঙ্কনের একটা পার্ট। আমরা 1, 2, 3 পর্যন্ত ত্রিভুজ অঙ্কন শিখে আসছি, এখন শিখবো আমরা চতুর্ভুজ অঙ্কন। দেখো সম্পাদ্য 4-এ কি বলছে আমাদের, সামান্তরিকের দুটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, ওই সামান্তরিকটা আঁকো। সামান্তরিকটা আমাদের চতুর্ভুজ, ওকে। এটা আঁকার আগে তোমাকে সামান্তরিকের প্রপার্টিসটা একটু বুঝতে হবে, হালকা করে বোঝো। দেখো সামান্তরিক আসলে কি, এমন না বলো তো যে ধরো এরকম একটা সামান্তরিক যার দুটা কর্ণ হচ্ছে, এটা আয় হায়, এটা হচ্ছে তার একটা কর্ণ, এটা একটা হচ্ছে তার কর্ণ, রাইট? কর্ণ দুটা সামান্তরিকে কি হয় বলতো, সমান দ্বিখণ্ডিত হয় না? ধরো এটা যদি নাম দিতাম এ বি সি ডি একটা সামান্তরিক, এটা নাম দিলাম হচ্ছে মাঝখানে ও পয়েন্টে এটা কি বলছে, ছেদ করছে দুটা কর্ণ। তাহলে আমরা জানি এই অংশটুকু এন্ড এই অংশটুকু সমান, এই অংশটুকু এন্ড এই অংশটুকু সমান, অর্থাৎ এও সমান সমান কি ওসি এবং বিও সমান সমান ওডি। এটা সামান্তরিকের কিন্তু একটা প্রপার্টি, যে সামান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা অনেক জায়গায় শিখছি, ইভেন যখন ভেক্টর পড়ি উচ্চতর গণিতে গিয়ে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হয় সামান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে সমান দ্বিখণ্ডিত করে, এটা পর্যন্ত প্রমাণ করতে হয়, অর্থাৎ এটা আমরা প্রপার্টিসটা জানি। এখন আমাদের এই প্রপার্টিস দিয়েই কাজ। দেখো তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে হয়ে গেছে। কি করবো এখন, এটা বাদ, তোমাদের যে দুইটা কর্ণ দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে র্যান্ডমলি ধরতে হবে, কারণ এখানে এক্সাক্ট কোনো ভ্যালু দেওয়া নেই। এক্সাক্ট ভ্যালু তোমার কখন দেওয়া থাকবে বলো, পরীক্ষা যখন কোশ্চেনটা আসবে। ধরো আমাদের ধরো দুইটি কর্ণ দেওয়া আছে, অবশ্যই কর্ণ যদি তুমি লক্ষ্য করো যে কর্ণ কিন্তু একটা ছোট আর একটা বড় সামান্তরিকের জন্য। ধরো এটাকে নাম দিলাম আমি হচ্ছে ছোট কর্ণ, এর থেকে একটু বড় দিলাম, এটা হচ্ছে আমাদের ধরো বড় কর্ণ, বুঝছো? এটা হচ্ছে ছোট কর্ণ এন্ড বড় কর্ণ, ওকে। এবার একটা কোণ দেওয়া আছে, অন্তর্ভুক্ত একটা কোণ, অর্থাৎ কর্ণদ্বয়ের মাঝের কিন্তু একটা কোণ দেওয়া আছে, হ্যাঁ। এটা একটা ধরো কোণ, এইখান থেকে আমি ইচ্ছা মতো আঁকলাম, এটা একটা কোণ, এই কোণটার নাম দিলাম ধরো এক্স, হ্যাঁ। এটা ধরো আমি কি ডায়াগোনাল 1, ধরো D1, এটা হচ্ছে আমাদের ধরো D2, কর্ণ দুটা। এখন আমাদের আঁকতে হবে কিভাবে, কর্ণ দুটা যেহেতু আমাদের দ্বিখণ্ডিত হয়, কর্ণ দুটা আমাদের যেহেতু দ্বিখণ্ডিত হয়, তাই আগে আমাদের কাজ হবে এই কর্ণর দুইটা যে নিচে এই দুটাকে দ্বিখণ্ডিত করা। একটা রেখাকে দ্বিখণ্ডিত করার পুরা বেসিক আমি প্রথম ক্লাসে তোমাদের শিখাই আসছি। আচ্ছা এবার দেখো দ্বিখণ্ডিত করার প্রসেস কি বলো, একে অর্ধেকের একটু আইডিয়া করে একটু বেশি আমি চাপ নিয়ে দুই পাশে বৃত্তচাপ আঁকবো। ধরো এই দিকে আঁকলাম, ঠিক সেম এটাকে নিচ দিকে আঁকবো, এটা ধরো আমি নিচ দিকে আঁকবো। কারণ সমস্যা হচ্ছে সবগুলোকে তো আমি একসঙ্গে লিখছি, হ্যাঁ। এক কাজ করি, দাঁড়াও, এই সবগুলাকে হায় হায় কি হলো বলো তো, হ্যাঁ। এবার দেখো এক কাজ করি যে সবগুলাকে একদিকে একটু আলাদা করে নিয়ে নিই, তারপরে আমি আবার আলাদা জায়গায় নিয়ে আসবো, হ্যাঁ। তুমি দেখো এই রেখাটাকে অর্ধেক করো, এই রেখাটাকে অর্ধেক করো। সো তোমার করণীয় হচ্ছে কি, এই দিকে বৃত্তচাপ একটু বেশি বড় হয়ে যাচ্ছে, সমস্যা নেই, আবার এটাকে এই দিকে বৃত্তচাপ আঁকো, আবার এইটাকে এখানে সমান করে নাও, নিয়ে ধরো এই দিকে বৃত্তচাপ আঁকো, আবার এখানে আঁকো। আঁকার ফলে তোমার যে স্কেলটা থাকবে, স্কেল যদি তুমি ধরো নাও, যে স্কেল নিয়ে তুমি যদি এই দুটো পয়েন্ট থেকে যোগ করো, যে পয়েন্টটা এটা টাচ করবে এই পয়েন্টটা হচ্ছে আমাদের এই ডায়াগোনালের কি বলো, মিড পয়েন্ট, ডায়াগোনালের মিড পয়েন্ট, রাইট? তো এই অংশটুকু আর এই অংশটুকু আমাদের সমান। এখন কথা হচ্ছে বারবার তো এগুলো আমাদের এখানে এখন দেখানো দরকারি, তোমরা বুঝে গেছো কিভাবে দ্বিখণ্ডিত করতে হয়। ধরো এটা আমি অংশটুকু বললাম, এটা হচ্ছে ধরো D1/2, এটা হচ্ছে D1/2 মানে অর্ধেক। ঠিক সিমিলার ওয়েতে তোমাকে কি করতে হবে বলো তো, এই D2কে অর্ধেক করতে হবে, D2টাকে অর্ধেক করতে হবে। এখন আমি ধরে নিলাম একে অর্ধেক করে তুমি আনুমানিক একটা ধরে নিলাম এখানে, এটা পয়েন্ট পেয়ে গেছো, বুঝছো?
আনুমানিক ধরে নিলাম, কারণ ধরো সবগুলো এখন আমাদের বারবার করার দরকার নেই, তোমরা তো বুঝে গেছো কিভাবে করতে হয়। এটাকে এখানে রাখলাম। এখন দেখো আমাদের কাঙ্ক্ষিত অঙ্কনে চলে যাই। তোমরা বুঝছো তো কিভাবে ডায়াগোনাল দুটাকে আমাদের দ্বিখণ্ডিত করতে হবে। তুমি দেখো বিশাল একটা রেখা নাও, কি বললাম, বিশাল একটা রেখা নাও। ওকে, এবার এই বিশাল রেখাটা কি হবে বলো, এইখানে আমরা ডায়াগোনাল প্রথমটাকে নেব। ধরো এই যে প্রথম ধরো D1 ছিল না, এই D1টাকে ধরো সমান করে নাও, এটাকে ধরো D1টাকে সমান করে নাও। একটু ঘুরাই নেই, ধরো কম্পাসের এই প্রান্ত থেকে এখানে ধরে নিয়ে আবার সমান করে নিয়ে এখানে, এইটাকে ধরো এখানে বসাই দিলাম, দিয়ে এইখানে ধরো তুমি চাপ আঁকলা, চাপ আঁকলা। ওকে, তো দেখো আমরা এখানে কিন্তু D1 কে প্রতিস্থাপিত করে দিছি। নাম দিতা যে এখানে হচ্ছে তোমার, এটার নাম দিতে হচ্ছে BM, একটা রেখা নেই, সেই রেখা হতে D1 কে কেটে নিই, এটার নাম দিই হচ্ছে ধরো আমাদের এটা হচ্ছে নাম দেখি BD অংশ কেটে নিলাম ডায়াগোনাল D1 এর সমান করে। এখন তোমার করণীয় কি বলো, এর অর্ধেকটুকু কাকে কেটে নিবা, মানে মিড পয়েন্টটা তো আমাদের লাগবে। কেন লাগবে দেখাচ্ছি, দেখো এই যে অংশ, এটাকে সমান করে তুমি হচ্ছে মিড পয়েন্টটাকে সিলেক্ট করে নাও, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের মিড পয়েন্টটা। ওকে, এন্ড আমরা কি জানি বলো তো, দুইটা ডায়াগোনাল মিড পয়েন্টে কিন্তু আমাদের কি ক্রস হয়ে চলে যায়। তো এখন কথা হচ্ছে এইখান থেকে আমাদের এই ডায়াগোনালটাকে এই দিকে প্রতিস্থাপিত করতে হবে। তার আগে অবশ্যই এই কোণটা জানতে হবে না, কারণ ডায়াগোনাল তো এভাবে প্রতিস্থাপিত করতে পারি, এভাবে করতে পারি, আমার ইচ্ছা। এর জন্য কি দরকার, কত কোণে থাকবে সেই কোণটা এটা দেওয়া আছে, যে দুইটা ডায়াগোনাল বা দুইটা কর্ণের মাঝের কোণ হচ্ছে এটা। সো আমাদের করণীয় এগুলো বাদ, তার আগে এই কোণটাকে প্রতিস্থাপিত করা। এই যে কোণটাকে নাও, কোণটাকে প্রতিস্থাপিত করা তোমরা জানো, এখানে নিলাম, এইখানে নিলাম। এখন তুমি কোণটা যেই দিকে আঁকবা ওই দিক অনুযায়ী আমাদের হচ্ছে এই যেখানে নিতে হবে, কারণ আমাদের মিড পয়েন্ট। তাহলে দেখো এটা তো আমাদের কোণটা এখন বেশি বড় বৃত্তচাপ নিয়ে নিছি না, বৃত্তচাপটা একটু ছোট নিই, ধরো এটাকে একটু ছোট বৃত্তচাপ নিয়ে নিই, বেশি বড় হয়ে গেছে, বেশি বড় তো করলে ঝামেলা। এই যে দেখো তুমি এইটাকে সমান করে নাও। আচ্ছা ধরো আমি এই দিকে আঁকতেছি কোণটাকে, কোনো সমস্যা নেই, এই দিকে নিলাম। আবার এটাকে এখানে নাও, এবার এটাকে সমান করে নাও, সমান করে নিয়ে এইখানে, তারপর আবার এখানে নাও, নিয়ে এইখানে তুমি এই চাপটা আঁকো। দেখো চাপটা আঁকা হওয়ার পরে কি হয় বলো তো, এই অংশটাকে কি তোমার এইখানে অ্যাড করবা না, বাট এটাকে তুমি কি করবে, একটু বিস্তারিত বড় করবা, এটা বড় করবা। হ্যাঁ, কেন বড় করবো বোঝাচ্ছি তোমাকে, যে দুইটা কর্ণের একটা কর্ণ আমরা প্রতিস্থাপিত করে ফেলছি, যেটা হচ্ছে BD কর্ণ। মানে এই BD কর্ণের এখানে একটা কর্ণ আমি প্রতিস্থাপিত করতেছি, যে এই রেখা একটা এক্সট্রা নিলাম, যে কর্ণটা এই কর্ণের সাথে কত কোণে আছে, X কোণে আছে, এই যে X কোণে আমাদের আছে, কোশ্চেন অনুযায়ী অন্তর্ভুক্ত তাদের কোণ দেওয়া আছে কর্ণ দুটার। এখন কথা হচ্ছে এই দিকে অর্ধেক এন্ড এই দিকে অর্ধেক থাকবে কর্ণের, এটাই তো আমাদের বৈশিষ্ট্য। কারণ অর্ধেক দুটাকে আমরা কেটে নিই, ধরে নিই যে ধরো এইখান থেকে শুরু করে নিলাম, যেহেতু অর্ধেক আমি আনুমানিক এখানে একটা ধরে নিলাম এতটুকু। এখন তোমার কাজ হবে এইখানে কম্পাসের তীক্ষ্ণ অংশটাকে বসিয়ে এই অংশটাকে কেটে নেওয়া, আবার ঘুরে নিয়ে আসে এখানে এই অংশটাকে কেটে নেওয়ার পরে কাজ শেষ, আমাদের হয়ে গেছে। কি করতে হবে, যখন তুমি অর্ধেক পেয়ে গেছো না, জাস্ট এইখান থেকে এটাকে অ্যাড করে দাও, দেখো এইটাকে অ্যাড করে দাও, আবার এইখান থেকে শুরু করে স্কেল দিয়ে এখানে অ্যাড করে দাও, আবার এইখান থেকে শুরু করে এইখানে অ্যাড করে দাও, আবার এইখান থেকে শুরু করে এইখানে অ্যাড করে দাও। এই যে এইটাকে ধরো এই পয়েন্টটাকে আমরা একটু সমান করে দেই, সমান করতে হলো। হ্যাঁ, এবার দেখো তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কি বলতো, আমাদের সামান্তরিক। নাম দাও, ধরো তুমি যখন এটাকে B নাম দিছিলা না, এটা হচ্ছে আমাদের ধরো B, এটা D, আর নাম দাও ধরো AB, এটার নাম দিলা ধরো C। তাহলে ABCD হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সামান্তরিক, যে সামান্তরিকের দুইটা কর্ণ হচ্ছে BD এন্ড হচ্ছে আমাদের কি বলো AC, এবং এই কর্ণ দুটার মাঝের কোনটা আছে বলো তো, এই যে X কোণ। দেখো এই X কোণ হলে এটাও কিন্তু আমাদের X কোণ, মাঝের একটা কোণ দেওয়া আছে X কোণ, বাকি কোণটা দেয়া নেই, এটা অবশ্যই 180 - X হবে। তুমি বুঝছো কিনা বলো, উপরের সব কন্ডিশন এই আমাদের অঙ্কনটা ধরে আছে কিনা। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সামান্তরিক। এইটা তুমি বলবা যে ABCD হচ্ছে উদ্দিষ্ট আমাদের সামান্তরিক, উদ্দিষ্ট সামান্তরিক। ক্লিয়ার কিনা বলো। তাহলে এটা যদি বুঝে দাও, এই কনসেপ্টটা থেকে দেখো তো বোর্ডে কোথায় কোশ্চেন আসছিল, বরিশাল বোর্ড 2025-এ আসছিল। আচ্ছা
এস ইজিক্যাল টু দেওয়া আছে 10 সেন্টিমিটার, পি ইজিক্যাল টু 7 সেন্টিমিটার, এক্স কোণ দেওয়া আছে বলো কত 55 ডিগ্রি। দেখো ডাটা দেখো, তুমি দেখো একটা কর্ণ বড় কর্ণ, একটা ধরো ছোট কর্ণের মতো মনে হচ্ছে, আর মাঝের একটা কোণ। কোশ্চেন এটাই বলছে একটা সামান্তরিক আঁকো যার s/2 ও p এবং কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কি বলতো x-5। ডাটাটাকে একবার ভালো করে চিন্তা করো, কি বলছে সামান্তরিকের দুটি কর্ণদ্বয়, একটা s/2 এন্ড হচ্ছে p। s কত ছিল বলো 10, তাহলে s/2 এটা কত হচ্ছে বলো তো 10/2 অর্থাৎ 5 সেন্টিমিটার। অর্থাৎ 5 সেন্টিমিটার একটা কর্ণ, এটার নাম দিলাম ধরো d1। আরেকটা কর্ণ ধরো কি p কত ছিল বলো 7 সেন্টিমিটার, অর্থাৎ p ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের আরেকটা কর্ণ d2। জাস্ট স্কেল দিয়ে তুমি দুটো কর্ণর লেন্থটাকে নিয়ে নিবা। আরেকটা দেখো কি ভ্যালু আছে কোণের মান, কোণ দেওয়া আছে কি বলো, কোণ দেওয়া আছে যে x-5 ডিগ্রি, অর্থাৎ x কোণ থেকে 5 ডিগ্রি বাদ। x কোণ কত ছিল বলো 55 ডিগ্রি, তাহলে এটা কত থাকতেছে বলো 50 ডিগ্রি। তাহলে তুমি চিন্তা করো দুইটা কর্ণ এবং তাদের কর্ণদের মাঝে একটা কোণ দেওয়া আছে, সামান্তরিকটাকে আঁকতে হবে। তাহলে এটা কি আমাদের সম্পাদ্য চান না? এদিকে আহামরি নতুন কিছু আসছে? কিছু আসেনি, জাস্ট এই ডাটাটাকে বুঝতে হবে। দায়িত্বটা তোমাদের এই সামান্তরিকটা অঙ্কন করা, বুঝছো? তাহলে এই ছিল কিন্তু আমাদের সম্পাদ্য 4। এর পরবর্তী পর্বে আমরা শিখবো সম্পাদ্য 5। আমাদের সম্পাদ্যের আজকের এই পর্বে থাকতেছে সম্পাদ্য 5। সম্পাদ্য 5 চতুর্ভুজের আরেকটা অঙ্কন, এটাও সামান্তরিকের অঙ্কন, বাট ডাটাটা একটু আমাদের ভিন্ন থাকে সম্পাদ্য 4 থেকে। ভিন্নটা কোথায় দেখো, সামান্তরিকের দুটি কর্ণ ও এদের একটি বাহু দেওয়া আছে। সম্পাদ্য 4-এ কিন্তু দেওয়া ছিল ওই কর্ণ দুটার মাঝের কোণ। পার্থক্যটুকু বুঝছো? তাহলে এখানে কি বলছে, সামান্তরিকের দুটি কর্ণ আর এদের একটা বাহু দেওয়া আছে, সামান্তরিকটা অঙ্কন করো। আমাদের এখন তাহলে কি র্যান্ডমলি ভ্যালু ধরে নিতে হবে। সামান্তরিকে দুইটি কর্ণ, তাহলে একটা অবশ্যই ছোট কর্ণ একটা বড় কর্ণ ধরতে হবে, রাইট? ধরো এটা হচ্ছে আমাদের ছোট কর্ণ, এরপর ধরো এর থেকে একটু বড় কর্ণ ধরে নিলাম, এটা হচ্ছে এটা। এবং আরেকটা কি দেওয়া আছে বলতো, এদের বাহু দেওয়া আছে, কারণ অপর একটা বাহু দেওয়া আছে, সেই বাহুটাকে ধরে নিলাম ধরো এইটা হচ্ছে আমাদের তার বাহু, এটা হচ্ছে বাহু, এটা ধরে নিলাম হচ্ছে বাহু, ঠিক আছে? এটার নাম দিলাম ধরো এ বাহু। আর এটা ধরো কর্ণ, এটাও কর্ণ, এটাও কর্ণ, ধরো এটা কর্ণ 1, এটার নাম দিলাম d1, এটার নাম দিলাম ধরো d2। ঠিক আছে, এখন আমাদের সামান্তরিক রাখতে হবে। আমরা জানি কি বলতো, সামান্তরিকের কর্ণ দুটা আমাদের সমদ্বিখণ্ডিত অবস্থায় থাকে, তো অবশ্যই কি করতে হবে, এদের মিড পয়েন্টটাকে বের করতে হবে। মিড পয়েন্ট ধরো আমি আনুমানিক ধরে নিলাম এটা, অবশ্যই তোমরা কিন্তু বের করবা। আর একটা রেখার মিড পয়েন্ট বের করা আমি আগেরটাতে দেখাইছি, তো কোনো তোমাদের আশা করি সমস্যা হবে না। ধরে নিলাম এটা মিড পয়েন্ট, এটা অবশ্যই দেখাবা কিন্তু, হ্যাঁ? এইবার তোমার কাজ হবে, এটাকে একটু দূরে রাখো। তোমরা বলবা যে সামান্তরিকটা আঁকার জন্য বিশাল একটা রেখা নেই, কি বলবা বলো, বিশাল একটা রেখা নেই, রেখাংশ নিলাম, এইটা হচ্ছে এটা, হ্যাঁ? এবার এই রেখা হতে এটা একটু বাঁকা হয়ে যাচ্ছে না? এইবার ঠিক আছে, এবার সোজা আছে একটু হালকা, আশা করি ঠিক আছে। এবার দেখো এইখান থেকে কি করতে হবে আমাদের, এইখান থেকে বাহুটাকে কেটে নিতে হবে। এই যে এ বাহু সমান করে, এ বাহু সমান করে কম্পাসের সাহায্যে নেই আমরা, সমান করে এইটাকে এভাবে ধরে নেই, নিয়ে এইটাকে এখান থেকে চাপ আঁকি। তাহলে আমাদের দেখো যে রেখাংশটা ধরে নিয়েছিলাম, এটার নাম দিলাম যদি হচ্ছে তোমার কি বি এম রেখাংশ ধরি। এইখান থেকে আমি একটা কাজ করে নিছি, সেই কাজটা হচ্ছে কি বি এন, এটাকে ধরে নেওয়া হচ্ছে সি অংশে কেটে নিলাম। বিসি অংশটুকু আর কিছুই না, সামান্তরিকের বাহু হচ্ছে আমাদের এ, এর সমান করে এটা কেটে নিছি। এখন তোমার কাজ হবে কি বলো, খুবই সিম্পল কাজ। এই যে দেখো কর্ণ দুটার অর্ধেককে নাও, এই কর্ণ দুটার অর্ধেককে নেওয়ার জন্য একটু কিন্তু চিন্তা করতে হবে, কারণ আমি এখানে ইচ্ছা মতো নিয়ে নিছি। এই যে ধরো অর্ধেকটা সমান করে নিলাম, নিয়ে তুমি এক কাজ করবা, সেটা হচ্ছে উপরের দিকে ধরো বৃত্তচাপ আঁকবা। আবার এই অর্ধেকের সমান করে, এই অর্ধেকের সমান করে বৃত্তচাপ আঁকবা। বাট বৃত্তচাপ দুটো একে অপরকে টাচ করবে কিনা এটা একটু সন্দেহের বিষয়, কারণ আমরা র্যান্ডমলি ভ্যালু ধরে নিছি। তাহলে আমরা একটু কম বেশি করে নিয়ে নিব। এই যে দেখো দুটো বৃত্তচাপ একে অপরকে টাচ করেনি, তাহলে আমাদের একটা কাজ করতে হবে, এই যে প্রথম যে কর্ণটাকে নিছিলাম এই কর্ণটাকে একটু বাড়াই দিই, আর পরের যে কর্ণটাকে নিছিলাম এই কর্ণটাকে একটু বাড়াই দিই। তাহলে আমাদের কি হবে, মিড পয়েন্ট দুটো একটু বড় হবে, মিড পয়েন্ট দুটো বড় হবে, অর্থাৎ এটার মিড পয়েন্ট হচ্ছে এখানে আনুমানিক, আর এটা ধরো এখানে। তাহলে ধরো এটা বাদ, তাহলে আমরা এক কাজ করি, এটা সমান করে নিই আরেকবার। অর্থাৎ আমাদের যখন পরীক্ষার মধ্যে যে ডাটাটা দেওয়া থাকবে ওই ডাটা নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। এই র্যান্ডমলি ভ্যালু ধরবা তখনই কিন্তু আমাদের এলোমেলো হয়ে যায়। ধরো এইটাকে সমান করে তুমি চাপ আঁকলা, আবার এই পরের কর্ণের অর্ধেককে সমান করে নাও, এইবার যেন বাবা মিলে যায়, তাহলে আর আমাদের কষ্ট করতে হবে না, আশা করি মিলতে পারে। এইটাকে ঘুরাই নিয়ে এসো, এই তো মিলে গেছে।
আর কোনো ঝামেলা নেই। হ্যাঁ, এই যে দেখো, তাহলে এটা আমাদের কাজ শেষ। এই যে দেখো, তুমি এই দিক থেকে অংশটুকুকে কেটে নিছিলা, আবার এই দিক থেকে অংশটুকুকে কেটে নিছিলা না? কি অংশটুকু কেটে নিছিলা বলো তো? এটা ছিল কি D1, এটা ছিল D1/2, এটা ছিল কি বলো তো D2/2। অর্থাৎ বি এন্ড সি পয়েন্টে কর্ণ দুটার অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে আমি দুটি বৃত্তচাপ আঁকছি। বৃত্তচাপ দুটাকে ধরে নিলাম আমি কত, ও পয়েন্টে আমাদের ইন্টারসেক্ট করছে, বুঝছো? তাহলে দেখো, এটা ভূমি, কর্ণ দুটার অর্ধেক অর্ধেক হয়ে গেছে। এখন আমাদের কিন্তু কাজ কি, বাকি অর্ধেকটুকুকে আঁকা। তো এর জন্য কি করতে হবে, তোমরা স্কেল দিয়ে বসায় বলবা এই যে বিও কর্ণের অংশটুকুকে বর্ধিত করি। কি বললাম, এই অংশটুকুকে আমরা বর্ধিত করি, এইখানে ধরে এটাকে আমি বর্ধিত করলাম। এখানে আমাদের একটু এলোমেলো হচ্ছে, কারণ এই পয়েন্টটাকে মানে মিক্সড হচ্ছে না, কারণ পরে আমি নতুন করে দিচ্ছি। তোমরা স্কেল দিয়ে আঁকবা, পেন্সিল দিয়ে আঁকবা, এই ঝামেলাটা হবে না। আচ্ছা, এটাকে বর্ধিত করলাম। আবার বলবা এই যে সি ও অংশটুকুকে বর্ধিত করি। আচ্ছা, মানে সমান করে যখন বর্ধিত করবা, তাহলে আসলে কোণগুলো আমাদের সমানই থাকবে। এবার এই বর্ধিত অংশটুকু থেকে এই D1/2 অর্থাৎ এই প্রথম কর্ণের অর্ধেকের সমান করে নিয়ে এইখানে বৃত্তচাপ আঁকি, এই অংশটুকুতে বৃত্তচাপ আঁকি। ওকে, আবার এইটাকে সমান করে নিয়ে এই দিকে বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটা আমাদের সুন্দর করে এখানে টাচ করেনি। হ্যাঁ, সুন্দর করে টাচ করেনি। তার আমাদের কি করতে হবে, এই অংশটাকে ধরো বর্ধিত করলাম, এই যে এটা ধরো বর্ধিত করলাম। আচ্ছা, বর্ধিত করার জন্য এটাকে বাড়ালে কেমন হয়, এইটাকে ধরো বাড়াইছি। ওকে, এবার হয়ে গেছে, এখানে টাচ করছে। তাহলে তোমার কাজ হচ্ছে এইবার স্কেল দিয়ে ধরে এই পয়েন্টটাকে টানা এন্ড এই পয়েন্টটাকে টানা। আই হাই, এখানে টানলাম, আবার এখানে টানলাম, আবার এইখানে ধরে এখানে টানলাম। দেখো, পুরা যে সামান্তরিকটা হয়ে গেল, এই সামান্তরিকের সবগুলো প্রপার্টিস উপরে দেওয়া প্রপার্টিসের সাথে মিলে যাচ্ছে কিনা। এর ভূমি হচ্ছে এ, এটা যদি আমাদের D1/2 হয়, অবশ্যই এটা কি D1/2 না? এটা কিন্তু হচ্ছে আমাদের D1/2। তাই এই দুটো যোগ করলে পুরাটাই কি, পুরাটাই হচ্ছে আমাদের কি বলো, এই যে ডি, এই প্রথম কর্ণ, এটার নাম দিয়ে হচ্ছে আমাদের ডি। আচ্ছা, বিডি কর্ণ, সেটা হচ্ছে D1। আচ্ছা, এইবার এটা D2/2, এটাও কিন্তু আমাদের D2/2 এ আঁকছি। তাই এর পুরোটা হচ্ছে কি D2, অর্থাৎ সি, এটার নাম দিয়ে হচ্ছে আমি এ, অর্থাৎ এসি কর্ণটা হচ্ছে আমাদের D2 এবং তার একটা ভূমি হচ্ছে বিসি, সেটা হচ্ছে এ। তাহলে এমন একটা সামান্তরিক আঁকতে হতো যে সামান্তরিকের ভূমি হচ্ছে এ এবং কর্ণ দুটা হচ্ছে দেয়া আছে এই ভ্যালু দুটা, এইটুকুই, আর কোনো কথা দেয়া নেই। তাহলে এটা হচ্ছে সিস্টেম। তার অর্ধেকে সমান করে একটা বৃত্তচাপ আঁকবা, দেন ওটাকে বর্ধিত করে বাকি অর্ধেক, এখানে বর্ধিত করে বাকি অর্ধেক। তাহলে যে বৃত্তচাপ দুটো পাচ্ছ, জাস্ট সবগুলোতে স্কেল দিয়ে টানলেই আমাদের কাঙ্ক্ষিত সামান্তরিকটা হয়ে যাবে। ক্লিয়ার কিনা বলো? এইবার দেখো বোর্ডে আসছে কিভাবে এই কোশ্চেনটা। এটা দেখো দিনাজপুর বোর্ড 2024 আসছিল আমাদের এই সম্পাদ্য থেকে। আচ্ছা, কি বলা আছে দেখো, P = 5 সেন্টিমিটার, Q = 7 সেন্টিমিটার, x কোণ = দেওয়া আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, বুঝছো? তাহলে বলছে কোন সামান্তরিকের দুটি কর্ণ যদি P ও Q হয়, দুটি যদি আমাদের কর্ণ দেওয়া আছে P and Q হয়, একটি বাহু যদি 4.5 সেন্টিমিটার হয়, তাহলে সামান্তরিকটা অঙ্কন করো। অর্থাৎ এই কোণটা আমাদের কাজ নেই এখানে। হ্যাঁ, তাহলে কি দেওয়া আছে বলতো, একটা 5 সেন্টিমিটার, একটা 7 সেন্টিমিটার, আর একটা বাহু দেওয়া আছে আমাদের r = দেওয়া আছে কত, 4.5, এটা তো অনেক বড় লিখে ফেলছি, 4.5 সেন্টিমিটার, এটা হচ্ছে বাহু। দেখো, এটা হচ্ছে আমাদের বাহু, আর এটা হচ্ছে D1, এটা ধরো আমাদের D2। তাহলে এটা দিয়ে কি সামান্তরিক আঁকতে পারবা না? পারবা কিনা বলো? তাহলে এইটারও দায়িত্ব কিন্তু তোমাদের। তো এই ছিল আমাদের সম্পাদ্য, কি বলো, আমাদের হচ্ছে 5, একদম আমাদের চতুর্ভুজ অঙ্কনেরও সম্পাদ্যগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এর পরবর্তী সম্পাদ্যগুলো হচ্ছে তোমার বৃত্তীয় সম্পাদ্য। বৃত্তীয় সম্পাদ্যের আলাদা ক্লাস প্রথম দিকেই তোমাদের দিয়ে দিছি, একদম বৃত্তীয় সম্পাদ্য তোমাদের একটা ক্লাস ইউটিউবে দেওয়া আছে, তোমরা যদি ওইটা ক্লাস না দেখো, দেখে ফেলে নাও। ইউটিউবে গেলে বৃত্তীয় সম্পাদ্য ডিটেলস তোমাদের ওখানে পড়ানো আছে, ওই ক্লাসটা দেখলে তোমাদের বৃত্তীয় সম্পাদ্য নিয়ে পরীক্ষার জন্য তোমরা ফুললি প্রিপেয়ার্ড হতে পারবো। তো এই ছিল ত্রিভুজ এবং চতুর্ভুজ রিলেটেড আমাদের প্রত্যেকটা সম্পাদ্য সলিউশন। এখন আমরা চেষ্টা করব আমাদের অনুশীলনী থেকে বাছাইকৃত সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের এইভাবে সলভ দেয়া।